আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে আমাদের আজকের ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠান আমাদের ফ্রি সহকারী মৌলবী এর প্রস্তুতি নিয়ে যে গতকালকে আমরা ঘোষণা দিয়েছিলাম করব। আলহামদুলিল্লাহ আমরা আজকে তা শুরু করতে পেরেছি। আজকে আমরা শুধু সহকারী মৌলবী না, বরং গতকালকের আরবি প্রভাষকের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। এবং পাশাপাশি আরো যারা আছেন আহ, আপনারা আমাদের লাইক করে বা কমেন্ট করে এবং শেয়ার দিয়ে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। তো এর মধ্যে আমরা আজকে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা একটু লিঙ্কটা শেয়ার দিয়ে আসবো ইনশাল্লাহ। সকলকেই সাথে থাকার জন্য অনুরোধ করছি। আহ, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু জানিয়ে দিবেন। আর আমি একটু কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিয়ে আসি আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। জি, সবাইকে একটু রিকোয়েস্ট করব যে এর মধ্যে একটু আপনারা কমেন্ট করে একটু আমাকে জানান, পাশাপাশি নিজেরাও একটু প্রোফাইলে শেয়ার করে দিবেন প্লিজ। জি, আমাদের হচ্ছে আমাদের জি জি, সবাইকেই আরো একবার রিকোয়েস্ট করছি যে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। জি, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। কে কোথায় থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে একটু কাইন্ডলি জানাবেন। কে কোথায় থেকে আমাদেরকে দেখছেন জানাবেন। পাশাপাশি এমডি শাহিন, ইয়েস, আমাদেরকে শোনা যাচ্ছে আশা করি। আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুহুল আমিন সালেহি মাদারীপুর থেকে, অনেক ধন্যবাদ ভাই। আর কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের দেখছেন, কমেন্ট করে একটু জানাবেন। পাশাপাশি নিজেদের প্রোফাইলে একটু আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে আমরা জি, যাতে করে আমরা দেলোয়ার হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। ঝালকাঠি রাজাপুর থেকে রফিকুল ইসলাম, সুমাইয়া, সুমাইতা, ওয়ালাইকুম আসসালাম। জি, আশিক বিল্লাহ, ইবতিদায়ী ক্লাস কি হবে না? আজকে ইবতিদায়ী হবে না, আজকে সহকারী মৌলবী হচ্ছে বেসিক মেইন। আর আরবি প্রভাষকেও যেহেতু গতকালকে আমরা ঠিক মতো একটু ফোকাস করতে পারি নাই, আমাদের বিদ্যুৎ না থাকার কারণে বেশ কিছু কাজ আমাদের বাকি ছিল, সেই বিষয়গুলো আমরা একটু ফোকাস করবো ইনশাল্লাহ। আরবি প্রভাষকেও আংশিক আলোচনা হবে। জি, টাঙ্গাইল মধুপুর থেকে রেদওয়ান আহমেদ, নওগাঁ থেকে আবু বকর সিদ্দিক, আশিক বিল্লাহ নওগাঁ থেকে, মাশাল্লাহ, অনেকে নওগাঁ থেকে, জামালপুর থেকে ফারহানা মনি। জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটু আমি আরো একবার রিকোয়েস্ট করছি, আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদেরকে আরো একটু রিকোয়েস্ট করব, আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা, আমাদের লাইভটা একটু শেয়ার দিয়ে চলে আসবেন, যাতে করে আমরা ক্লাসটা দ্রুত শুরু করতে পারি। জি, জি, আমরা জাস্ট একটু সময় নিব যাতে সবাই একটু জয়েন হয়ে যায়। আর যে সবাইকেই একটু রিকোয়েস্ট করব যে জি জি, একটু লাইভটা শেয়ার করে দিবেন। তরিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। আমিন আক্তার, শ্যামগঞ্জ, ওয়ালাইকুম আসসালাম স্যার, আশা করি ভালো আছেন। এইচ এম ইমদাদুল ইসলাম, খুলনা থেকে আসছে। আবদুল্লাহ মামুন, আসসালামু আলাইকুম আসসালাম। জি, এইচ এম সাব্বির হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন। জি, ফিরোজপুর থেকে এইচ এম সাব্বির হোসেন, জি ধন্যবাদ। সন্ধ্যা রাতের তারা, হ্যাঁ, সন্ধ্যা রাতের তারা, মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ নাম এবং ফজিলতপূর্ণ নাম। কিশোরগঞ্জ থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। তারপরে কুয়াকাটা থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন। আমরা ক্লাসের দিকে চলে যাব। জাস্ট আমরা একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যেহেতু আমাদের মাধ্যমে উপকৃত হচ্ছেন, আমরা একটু আপনাদের মাধ্যমে উপকৃত হতে চাই। আপনারা একটু কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, যাতে করে আমরা, জি, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। জি, সবাইকে একটু বলবো, অনেকেই বাকি শেয়ার, অনেকে দেন নাই, অনেকেই শেয়ার দেন নাই। জি, সবাইকে একটু রিকোয়েস্ট করব শেয়ার করে দিবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ক্লাসে অনেকেই যুক্ত হয়েছেন। তারপরে পঞ্চগড় থেকে মাজেদুর রহমান, এমডি জুবাইর, শেয়ার ডান। জি, ধন্যবাদ। আরো কয়েকজন একটু লিখে দিবেন না শেয়ার ডান, শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দেন, তাহলে
আমরা একটু মূল আলোচনায় চলে যেতে পারি। ইবতেদায়ী নিয়ে আজকেও আলোচনা হবে না। ইবতেদায়ী নিয়ে আমরা সিলেবাস একটু প্রবলেমে আছি, তো ইবতেদায়ীর সিলেবাসটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। ইবতেদায়ী সিলেবাসটা নিয়ে আমরা একটু নিশ্চিত হব, তারপরে ইনশাআল্লাহ ইবতেদায়ী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জি জি, সবাইকে ধন্যবাদ। আরো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন পাশাপাশি একটু শেয়ার দিয়ে দিবেন। রংপুর থেকে এমটি হাসান, চাঁদপুর থেকে জহুরুল ইসলাম ফারাবি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইচ এম নিয়ামতুল্লাহ, সহকারী মৌলভী ইবতেদায়ীর জন্য রেদওয়ান আহমেদ শেয়ার ডান, একজন লিখেছেন। জি, বাকিরা কি আসলে দিয়েছেন কিনা একটু জানালে ভালো হতো। জি, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন। আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব একটু শেয়ার দিয়ে দিবেন। আর বাকি আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। জি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। অনেকেই আলহামদুলিল্লাহ শেয়ার দিচ্ছেন। আমি বর্তমানে আছি ময়মনসিংহের শ্যামগঞ্জ থেকে, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি, জয়েন করেছি। জি, আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন, যারা শেয়ার দেন নাই তাদেরও সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, জি, আমরা গতকালকে মূলত আরবি প্রভাষক নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা সহকারী মৌলভী নিয়ে আলোচনা শুরু করব। এর মধ্যে আমাদের যে বিষয়টা একটু ফোকাস করব সেটা হচ্ছে সহকারী মৌলভীর সিলেবাসটা আমরা একটু দেখব প্রথমে। তারপরে আমরা সহকারী মৌলভীর সিলেবাস থেকে বের হয়ে আবার আমরা একটু আরবি প্রভাষকের কিছু আলোচনা করব, এবং আমরা শীটগুলা যে দিব, শীটগুলো আমাদের কোন ক্যাটাগরির হবে, আপনারা কেন আমাদের কোর্সে যুক্ত হবেন, এই বিষয়গুলো তো অবশ্যই জরুরি, তাই না? তো আমাদের কোর্সটা কেন অবশ্যই আপনাদের জন্য বেস্ট একটা অপশন হবে, এটাও প্রমাণ করা আমাদের জন্য জরুরি। অনেকেই জানেন আলহামদুলিল্লাহ গতকালকে থেকে অনেকে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে, কোর্সে প্রায় 100+ যুক্ত হয়ে গিয়েছেন নতুন। আমাদের আগের তো আর অনেকেই আছেন, প্রায় 200-এর কাছাকাছি হয়ে গিয়েছেন। তো আমরা গাজীপুর থেকে জুবাইর শেয়ার ডান, জি ধন্যবাদ ভাই। নোয়াখালী থেকে জাকির হোসেন, ধন্যবাদ ভাই। জি ভাই, জি ভাই, আরো অনেকেই একটু শেয়ার বাকি আছেন, শেয়ারগুলো দিয়ে দিবেন। জি, তো আপনারা কি চান যে আমরা এখন একটু আলোচনায় প্রবেশ করি, মূল আলোচনায়? সহকারী মৌলভীর সিলেবাস নিয়ে প্রথমে আলোচনা, তারপরে শীটের আমাদের ধরন, কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, কোন বইগুলা পড়বেন, এগুলা নিয়ে আলোচনা। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। জি জি, জি, তাহলে আমরা প্রবেশ করি না মূল ক্লাসে। আমি সুন্দরগঞ্জ থেকে সাইমা আক্তার, জি অনেক ধন্যবাদ। ফুয়াদ আবরার, জি ধন্যবাদ, ধন্যবাদ। জি, আমরা একটু শেয়ার স্ক্রিনে চলে যাই, এন্টার স্ক্রিন। জি, আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন যে হ্যাঁ আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে বা যাচ্ছে না, কেমন? জি, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা একটা আলোচনা শুরু করব। জি, ধন্যবাদ আবু বকর সিদ্দিক। আহমদুল্লাহ সিরাজি সাহেব, জি ধন্যবাদ। দেখা যাচ্ছে যেহেতু, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। আমরা সিলেবাসের 1920 সিলেবাস, এই হচ্ছে আমাদের সিলেবাস আলহামদুলিল্লাহ। দেখুন, গতকাল আসতে আপনারা যারা ছিলেন এবং ছিলেন না সকলের জন্য আমরা বলছি যে এখানে একটা সিলেবাস ও মানবন্টন নতুন, ঠিক আছে? এই সিলেবাসে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমেই আপনাকে সিলেবাসটা বুঝতে হবে যে আপনি কি পড়বেন আসলে, এবং আপনাকে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে, কোথায় থেকে আপনি প্রস্তুতি নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রশ্ন প্রণেতাগণ সিলেবাসের প্রথম যে লেখাটা, এটা যে 140 নম্বরের জন্য ওনারা প্রশ্ন প্রণয়ন করবেন, তার মধ্য থেকে মোট ইউনিট থাকবে 11টা। এখন আর কেউ প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে আপনাদের প্রশ্ন আমি দেখব না, কারণ আমাদের স্ক্রিন শেয়ারে আছে। তো আমরা কিন্তু প্রশ্নের সময় দিব, কিছুক্ষণ পর পর প্রশ্নের সময় দিব, তখন আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। পাশাপাশি এখন প্রশ্ন করলে কিন্তু উত্তর দেওয়া হয়তো বা পসিবল হবে না, বিষয়টা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে মোট 11টা ইউনিট আছে, সরি হ্যাঁ, সিলেবাসের মধ্যে 11টা ইউনিট আছে। 11টা ইউনিটে
প্রত্যেকটা ইউনিট থেকে মিনিমাম 8টা করে তারা প্রশ্ন করতে পারবে, মিনিমাম। সর্বোচ্চ প্রশ্ন 20টা, 25টা, 30টা পর্যন্ত তারা করতে পারে। এটা হচ্ছে প্রশ্ন প্রণেতাদের ইচ্ছা। আর মোট প্রশ্ন কি 140টা হবে। প্রশ্নের ধরন কি? এমসিকিউ। ভালো করে বুঝবেন। 140-এর মধ্যে মানে মোট প্রশ্ন যেহেতু 140টা, সেখানে প্রশ্নগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এমসিকিউ প্রশ্ন, আপনারা যারা সৃজনশীল পরীক্ষা দিয়েছেন সবাই জানেন এমসিকিউ এর মধ্যে জ্ঞানমূলক থাকে, অনুধাবনমূলক থাকে, প্রয়োগমূলক থাকে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে। তো জ্ঞানমূলক প্রশ্ন হবে 40%, 140-এর 40% হচ্ছে 56টা। অনুধাবনমূলক প্রশ্ন হবে 30টা, মানে 42টা। প্রয়োগমূলক প্রশ্ন হবে 20%, 28টা। ঠিক আছে। আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হবে 14টি, মানে 10%। ঠিক আছে। তো এখন এই যে 56, 42, 28, 14 মোট হচ্ছে 140। এই ধারাবাহিকতায় আমাদের যে চাকরির যে প্রশ্নটা থাকবে আমাদের নিবন্ধনের, ওই প্রশ্নটার মধ্যে প্রশ্ন থাকবে। এখন জ্ঞানমূলক প্রশ্ন কি, অনুধাবনমূলক প্রশ্ন কি, প্রয়োগমূলক প্রশ্ন কি, সবকিছু আমরা যা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কি, আমরা যারা সৃজনশীল নিয়ে পড়াশোনা করে এসেছি সবাই আমরা জানি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব না, আমরা আমাদের সিলেবাসটার দিকে একটু ফোকাস করি। প্রথম ইউনিটটা হচ্ছে, প্রথম দুইটা ইউনিট 1 ও 2 কোরআনুল কারীম। তো কোরআনুল কারীম, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরাতুন নিসা, সূরা এই হচ্ছে প্রথম ইউনিটে। এগুলো আগের সিলেবাসেও ছিল, বর্তমান সিলেবাসেও আছে। নতুন করে এই ইউনিটে কোনো কিছু যুক্ত হয় নাই। ভালো করে বুঝবেন, 18তম যে সিলেবাস ছিল এই অপশনগুলো সেখানেও ছিল, নতুন করে কোনো যুক্ত হয় নাই। ইউনিট 2 পুরাতন প্লাস নতুন সিলেবাসে সূরাতুল আনফাল, এটা ছিল, আগেও ছিল, এখনো আছে। নতুন 2টা সূরা যুক্ত হয়েছে, সূরাতুন নূর, সূরাতুল হুজুরাত। এই 2টা সূরা নতুন যুক্ত হয়েছে, যেগুলো আগের সিলেবাসে ছিল না। ঠিক আছে। তাহলে টোটাল কটা সূরা আমরা পেলাম? এখানে হচ্ছে 3টা, এখানে একটা 4টা, আর এখানে হচ্ছে 2টা, 6টা সূরা আমরা পেলাম, যেগুলো আপনার টোটাল কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। 6টা সূরা 2টা ইউনিটে ইনক্লুড করা হয়েছে, 3টা করে। এই 2টা ইউনিট থেকে প্রশ্ন কটা করতে পারবে? মিনিমাম যদি 8টা করে প্রশ্ন করে 16টা, আর যদি উনি আরো বেশি করতে চান 12টা করে, তাহলে 24টা, 15টা করে 30টা প্রশ্ন, বা যে কটা উনি চান করতে পারবেন। তবে এই 2টা ইউনিট থেকে 16টা প্রশ্নের নিচে প্রশ্ন প্রণেতা করতে পারবেন না। তার মানে অ্যাটলিস্ট এই সূরাগুলো পড়লে আপনি 16টা প্রশ্ন পাবেন। সিলেবাসটা আপনার মনে হচ্ছে সূরাতুল বাকারা, আরে বাবা কত বড় সূরা, হ্যাঁ, প্রায় কত পারা, আল ইমরান অনেক বড় সূরা, নিসা অনেক বড় সূরা, এত বড় বিস্তারিত সিলেবাস আসলে পড়াশোনা করা কি সম্ভব মাত্র 16 মার্কের জন্য? এই যে চিন্তাটা করে আপনারা কি করবেন না, হয়রান হবেন না, পেরেশান হবেন না। আমরা মোটামুটি ভাবে সেভাবেই গুছিয়ে আমরা করাবো। আমরা ইনশাআল্লাহ আলোচনাগুলো দিব, যাতে করে আপনারা খুব সহজে এই সূরাগুলোকে কাভার করতে পারেন। সবকিছু পড়তে হবে না, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, এগুলো পড়তে হবে। আবার অনেক কিছুই বাদ দেওয়া যাবে না। আপনারা জানেন সৃজনশীলের একটা বদ অভ্যাস আছে। সৃজনশীলের বদ অভ্যাসটা হলো যে সে কিন্তু প্রশ্নের কিন্তু গুরুত্ব দেয় ও অগুরুত্ব খুব বেশি একটা দেখে না, লাইন বাই লাইন পড়তে হয়, এবং শুধু লাইন বাই লাইন পড়লেই হয় না। সৃজনশীলের বদ অভ্যাসটা কি বুঝতে পারতেছেন তো? সৃজনশীলের বদ অভ্যাসটা হচ্ছে লাইন বাই লাইন পড়তে হয়। শুধু লাইন বাই লাইন পড়লে হবে না, এই যে অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক আপনি যদি বুঝতে চান তখন কি করতে হয়, ওই আপনাকে দেখা যাচ্ছে ওই লাইনের মধ্যে, বিটুইন দ্য লাইন, মানে আপনার ওই লাইনের ভিতরের যে কথাটা আছে, প্রতিটা লাইনের ভিতরে কি বুঝানো হয়েছে, ওই যে একটা বুঝ, ওই বুঝ থেকেও কিন্তু প্রশ্ন করা হয়। যার কারণে আপনাকে কি করতে হবে, ওই লাইনটা পড়তে হবে, এই সূরাগুলোর তাফসিরগুলো পড়তে হবে, এবং এই তাফসিরের মাধ্যমে কি বোঝানো হয়েছে এইটার একটা সামারি আপনার মাথায় রাখতে হবে। তো এই সামারিটা যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন, তখন দেখা যাচ্ছে প্রশ্ন ঘুরিয়ে পিছিয়ে উনি যেভাবেই করেন আপনি উত্তর দিতে পারবেন। এখন লাইন বাই লাইন আপনি পড়বেন, কোন লাইনগুলো পড়বেন, কোন লাইনগুলো একটু বাদ দিতে পারবেন, বা কিভাবে পড়লে খুব সহজে শেষ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি কোরআন অংশটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দ্বিতীয় অংশ যাব, 3 নাম্বার ইউনিটে চলে যাব। একটু কাইন্ডলি খেয়াল করেন, 3 নাম্বার ইউনিটে যখন আমরা যাচ্ছি একটু দেখবেন, 3 নাম্বার ইউনিটটা হচ্ছে আল হাদিস। এই যে এটা 3 নাম্বার ইউনিট, হ্যাঁ, হাদিস অংশ। হাদিস অংশের মধ্যে 2টা অধ্যায় দেওয়া আছে, কিতাবুল ঈমান আর কিতাবুস সালাত। ঠিক আছে। তো এই 2টা অধ্যায় কিন্তু আগের সিলেবাসেও ছিল, 18তম যে সিলেবাস ছিল সেখানে ছিল। নতুন করে এই ইউনিটে কোনো অধ্যায় যুক্ত হয় নাই।
আবার দেখেন আপনি হাদিসের মধ্যে চতুর্থ যে ইউনিট, দুইটা ইউনিট নেওয়া হয়েছে, কিতাবুল আদাব। ঠিক আছে, এই যে একটা অধ্যায়, এটা আগেও ছিল, এখনো আছে। নতুন যুক্ত হয়েছে কিতাবুস সাওম, এই অধ্যায়টা আগে ছিল না, এখন নতুন করে আবার আসছে। তো আপনি এখন যেটা করতে পারেন এটা হচ্ছে যে এই অধ্যায়গুলো আমাদের তো মোটামুটি আগে পড়া আছে, তারপর একটু রিভিশন দিব আর এগুলো একটু আবার পড়বো। এখন আপনি হাদিস তো বিশাল মানে আলোচনা, আপনি কি পড়বেন? এই যে মেশকাতুল মাসাবি, এই বই থেকে আপনি পড়বেন। বুখারী, মুসলিম বা তিরমিজি, আরো কত অনেক বই আছে না হাদিসের, এগুলা থেকে পড়ার দরকার নাই। জাস্ট আপনি মেশকাতুল মাসাবি বইটা অনুসরণ করে পড়বেন। এখন এই যে আমরা কোরআন এবং হাদিস আলোচনা করলাম, এগুলা কোরআনটা তো কোনো বইয়ের নাম দেওয়া নাই, আর হাদিসটা তো বইয়ের নাম দেওয়া আছে। কোরআনটা মানে বই বলতে আমি তাফসির গ্রন্থের কথা বলছি, নাম দেওয়া নাই, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে আপনি এই দুইটা মানে ইউনিট, 4টা ইউনিট টোটাল কোরআন এবং হাদিস মিলিয়ে, এটা আপনি একটা জিনিস ফোকাস করবেন। আমি আপনাদেরকে একটা সিক্রেট, একটু হালকা একটু সিক্রেট বলে দিই প্রস্তুতি নেওয়ার জন্য, এটা আপনাদের অনেক সহায়ক হবে। সিক্রেট বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন দাখিল এবং আলিম, সহকারী মৌলবীর সিলেবাসটা বেশিরভাগ ফলো করেছে হচ্ছে দাখিল, আলিম, দুইটা ক্লাস। পাশাপাশি আপনি অষ্টম শ্রেণীর দিকে একটু হালকা ফোকাস করতে পারেন। এই 3টা ক্লাসের যে একাডেমিক বইগুলো আছে, এই একাডেমিক বইগুলোর দিকে একটু ফোকাস করেন। মেইন বই দেখে পড়াশোনা করবেন। আমি আবারও বলছি, আমার আলোচনা আসবে একটু পরে, কেন মেইন বই পড়া উচিত, হ্যাঁ এটা একটু পরে আসবে। তো মেইন বই দেখে পড়াশোনা করবেন, সৃজনশীল গাইড দেখে পড়াশোনা করবেন না। গাইড বলতে আমরা বোঝাচ্ছি ওই যে বিভিন্ন প্রকাশনী যে গাইডগুলা বের করে রাখছে, আলহামদুলিল্লাহ, এই গাইডগুলা তাদের মধ্যে দেখবেন শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক, একাডেমিক যে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা ওইটা, আর একাডেমিক পরীক্ষা কেন্দ্রিক তো এমসিকিউ নাই এখন বর্তমানে ওই ইয়াগুলাতে। তো আপনি এমসিকিউ কোথায় পাবেন? আবার দেখা যাচ্ছে এমসিকিউ থাকলে এই এমসিকিউ থেকে যে কমন পড়বে এটা তো আপনার নিশ্চিত না। এই জন্য আপনাকে কি পড়তে হবে? লাইন বাই লাইন পড়তে হবে, যাতে করে প্রশ্ন প্রণেতা উনি যত গরম চা খেয়ে উনি বা যত বড় কফিটা খেয়েই, যত কেজি কফি খেয়েই উনি বসুক না কেন, উনি যেন যে প্রশ্নটাই করেন ঠান্ডা মাথায় আপনার যেন মিস না হয়। আশা করি বুঝতে পারছেন। তো এই জন্য এই হাজার ধরনের ভিতরের প্রশ্নগুলো আপনার ধরে রাখার জন্য মেইন বই পড়তে হবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, আমরা এই 4টা ইউনিট যে পড়লাম, আমরা আলোচনা করলাম, এই 4টা ইউনিট থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, একবারে সর্বোচ্চ 2 মিনিট সময় নিব। আমরা এই 4টা ইউনিট থেকে কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলি, হ্যাঁ? 4টা ইউনিট থেকে, জি। এরপরে আমরা যাব একটু পরবর্তী ইউনিটে। এই 4টা ইউনিট থেকে কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। আমরা কিন্তু বলে দিয়েছি কোথায় থেকে পড়বেন, ঠিক আছে? এরপরে আমরা ওই যে নতুন যে টপিক আছে, আন-নাসার আল-লুগাতুল আরাবিয়্যা, আন-নাজম আল-লুগাতুল আরাবিয়্যা, প্রায় 5-6 নাম্বার ইউনিট, এটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আজকে আমাদের একটা শীট আছে, শীটটা আপনাদেরকে দেখাবো কিভাবে আলোচনা আছে শীটটার মধ্যে এবং কিভাবে আপনারা পড়বেন। মোটামুটি এই ক্লাসটা যদি দেখেন ইনশাআল্লাহ, পুরো ক্লাসটা, তাহলে বুঝে যাবেন যে আপনাকে আসলে কিভাবে পড়তে হবে, এটা বুঝে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, পাশাপাশি আমাদের একটা অফার থাকবে, বিশেষ অফার ক্লাসে ভর্তির জন্য। এই অফারে যারা ভর্তি হতে চান, আমরা সেই অফারটা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দিব। আচ্ছা, এরপরে আসেন জি, একটু বলছিলাম কোনো প্রশ্ন আছে কিনা। আসসালামু আলাইকুম চাপায়, নাহু সরফ কি কি বিষয়ে পড়বো? নাহু সরফ কি কি বিষয়ে পড়বো আমাদের সিলেবাস আসছে, যে একটু পরেই দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে আমিমুল আহসান, আপনার কোর্সে ভর্তি হলেও কি মূল বই সংগ্রহ করতে হবে? আপনার শীট যথেষ্ট নাই? আমার শীট আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট মূল বইকে ফোকাস করি, আমি শীটগুলো তৈরি করি। আমি কোনো গাইড খুব বেশি একটা ফলো করি না। আর আমি একটু কঠিনভাবে পড়ানোর চেষ্টা করি, যাতে করে পরীক্ষাটা সহজ হয়। এবং চাকরির বাজার তো এটা তো আর একাডেমিক পরীক্ষা না যে আপনার না হলেও সমস্যা নেই। যেহেতু চাকরির বাজার, যেন মিস না হয়, এই জন্য একটু হার্ডলি পড়তে হবে। আমি শীটগুলা পড়লেই হয়ে যাবে, মেন বই খুব বেশি একটা পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এটা আমি বিস্তারিত বেসিক কোর্সে আলোচনা করব। আব্দুল বাতেন স্যার, পাঠ্য বইয়ের কোন বই থেকে পড়লে ভালো হবে? এটা বললাম ভাই, এই যে অষ্টম, নবম, দশম, আলিম, সহকারী মৌলবীর জন্য, ঠিক আছে? আরবি প্রভাষক শীট কয়টা থাকবে 19তমতে? ভাই শীট কয়টা দিব এটা তো এখনই বলতে পারবো না। সিলেবাস দেখেন কিভাবে জীবন্ত সিলেবাস আমাদের, আজকে 5টায়, কালকে 7টায়, কালকে 2 ইউনিট, কালকে 5 ইউনিট, জীবন্ত সিলেবাস চেঞ্জ হয়। যেমন জীবন্ত মাছ যেমন নড়াচড়া করে, এটা আমার নড়াচড়া করতেছে। তো এটা মৃত হোক, মানে একটা স্থায়ী হোক, তারপরে আমরা দেখা যাচ্ছে এটাতে আমরা করবো, কয়টা শীট দিতে পারবো বলতে পারবো।
উমর আলী, সাবজেক্টিভ এবং জেনারেল নাম্বার কি যোগ হবে? হ্যাঁ, সাবজেক্টিভ এবং জেনারেল নাম্বার একসাথে থাকবে। হুজুর কিতাবুস সালাত কিতাবুস সাওম মিশকাত থেকে পড়তে হবে? হ্যাঁ, সাইমা আক্তার কিতাবুস সালাত সাওম মিশকাত থেকে পড়বেন। ইমদাদুল ইসলাম, আমার পড়াশোনার জন্য আনসার পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার অনেকেই কিন্তু এই জিনিসগুলো খুঁজে যে কিভাবে কোথায় থেকে পড়বো। আমরা এগুলো ফ্রি ক্লাসে আলোচনা করি। এগুলোর জন্য আপনাদের ভর্তি হওয়া খুব বেশি একটা জরুরি না। ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা ওভাবেই পড়বেন, তাহলে ভালো কিছু পাবেন। আর যারা ভর্তি হবেন তাদেরকে তো আমরা ইনশাল্লাহ শীত করে একবারে মোটামুটি কফিটা একবারে চিনি গরম কতটুকু দিতে হবে সবকিছু দিয়ে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ শীটে। তো এটার জন্য ভর্তিতে যারা আসবেন তারা তো বেঁচে যারা আসবেন তারা তো এগুলো পাবেনই, তারা তো টেনশন মুক্ত। আর যারা ভর্তি হবেন না তারা টেনশন করে একটু বের বের করে করে পড়বেন, তা এটা আরো ভালো। সাইমা আক্তার, দাখিল আলিমের মেইন বই নাকি গাইড বই? আমি আগেই বলেছি সাইমা আক্তার দাখিল আলিমের মেইন বই পড়বেন। শরীফুদ্দিন ইংরেজি গণিত বা পুরো বাদ দিয়ে পড়লে সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো হতেই পারে। হ্যাঁ, এটা পড়ার সমস্যা। আপনি সম্পূর্ণ বাদ দিতে পারবেন না, জেনারেল সম্পূর্ণ বাদ দিলে প্রবলেম হবে, আপনি টিকতে পারবেন না। এমডি মহিবুল্লাহ মাহিন, স্যার কোন শীট বই দিবেন? হ্যাঁ, শীট তো আমরা আজীবনই দেই, সবসময় আমরা দেই। সোহাগ 100 প্লাস কি না, 160 প্লাস 140। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 2 মিনিটের চাইতে বেশি আমরা প্রশ্ন নিয়ে নিয়েছি। আহ, আহ, আমরা একটু আবার নতুন করে আলোচনায় যাই, আপনারা পরবর্তীতে আবার প্রশ্ন করবেন, তখন আমরা আবার প্রশ্ন নিব, ঠিক আছে? 18তম নিবন্ধনে আমার বড় ভাই আপনার প্রভাষক কোর্স করেছিল, 100 এর মধ্যে সিরিয়াল ছিল, আমাকেও পরামর্শ দিয়েছে আপনার কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমিমুল হাসান ভাই, অনেক ধন্যবাদ। আমার কোর্সে যারা ভর্তি হয় তারা জানে আমার কোর্সের ব্যাপারে। অনেকে একটু ফিটা বেশির ব্যাপারে কথাবার্তা বলে, কিন্তু যারা একবার ভর্তি হয় তারা জানে। তারা নিজেরাও তো ভর্তি হয়, তাদের নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে ভর্তি করায়। হ্যাঁ, আচ্ছা এমডি সানোয়ার হোসেন, পিডিএফ দিবেন নাকি সরাসরি শীট পাঠিয়ে দিবেন? পিডিএফ দেওয়া হবে ভাই। ঠিক আছে, আমরা এখন আর প্রশ্ন না করি। হ্যাঁ, এখন আর প্রশ্ন না করি। আচ্ছা, এরপরে আমরা যাই আর একটু আমরা সিলেবাসের পরবর্তী অংশ একটু আলোচনা করি। কাইন্ডলি একটু এখন আর প্রশ্ন না করি। শেয়ার স্ক্রিন। জি, এরপরে দেখেন আমাদের পরবর্তী অংশ হচ্ছে ইউনিট নাম্বার 5, আল লুগাতুল আরাবিয়া আল মাকামাতুল কুফিয়া লিল হামাদানি। এটা নিয়ে আমরা শীটে দিয়ে আজকে আলোচনা করব। ইসনা হায়াতাক, নতুন 3টা গল্প, আগের 3টা গল্পই আছে যেগুলো পুরাতন প্লাস নতুন 2 সিলেবাসে ছিল। আর নতুন যুক্ত হয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদা। এই গল্পটা আগের সিলেবাসে ছিল না, এটা নতুন যুক্ত হয়েছে। এরপরে দেখেন এগুলাও কিন্তু আলিম দাখিল, আলিম দাখিল। ঠিক আছে, কিছু গল্প হয়তো বা আপনি পাবেন না, আলিম দাখিলের সিলেবাসে বর্তমানে নাই। এইগুলা একটু সংগ্রহ করে পড়তে হবে ভাই, অনলাইন থেকে সংগ্রহ করে পড়তে হবে। আর কিভাবে পড়তে হবে এটা আমরা বলে দিচ্ছি। আমরা শীট একটু পরেই শীট দেখাবো সিলেবাসটা আলোচনা শেষ হলে। হ্যাঁ, তো মাদ্রাসাতুল বানাত কবিতা, হ্যাঁ ইউনিট 6 এর মধ্যে কবিতা। তারপরে কাসিদাতুল বুরদা, মুআল্লাকাতুজ জুহাইর। এই যে মানে 3টা কবিতা আগেও ছিল, এখনো আছে, নতুন কোনো কিছু কবিতা যুক্ত হয় নাই। তারিখুল আদাবিল আরবি 7 নম্বর ইউনিট। এই ইউনিটটা তারিখ ও জামিল কোরআন, তারিখুল আদাবি ফিল আসরিল জাহিলি। খুব ইজি, একবারে বেশি মানে কঠিন না। 2টা পয়েন্ট আপনি এই সর্বোচ্চ এই 2টা মানে মিলিয়ে আপনার 15-20 পৃষ্ঠার শীট হবে। আপনি এই 15-20 পৃষ্ঠার শীট পড়লে আপনি এখানে 8 নাম্বার ফিক্সড। ঠিক আছে, এখানে আরো কিছু সিক্রেট বিষয় আছে। কোন কোন অধ্যায়গুলোতে আপনি খুব সহজে মার্ক তুলতে পারবেন, কোন কোন অধ্যায়গুলোতে সহজে মার্ক তুলতে পারবেন না, এইগুলা কিন্তু আপনার একটু ফোকাস করতে হবে। হ্যাঁ, এরকম কিছু পয়েন্ট আছে, এগুলো ইনশাল্লাহ অবশ্যই আমরা আলোচনা করব। হ্যাঁ, তারপরে দেখেন কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া ইউনিট নাম্বার 8, সরফ। সরফে আপনি কি কি পড়বেন? তারিফুল কালিমা, আকসাম মানে কালিমার পরিচয় প্রকার। এরপরে আপনি আসেন আকসামুল মাদি, মাদির পরিচয় প্রকার। আল ফেইলুল মুদারে, তারপরে ফেইলে মুদারের পরিচয় প্রকার আলোচনা। ফেইলে আমর পরিচয় প্রকার। ফেইলুন নাহি, ইসমুল মুশতাক। এই যে 6টা পয়েন্ট, এগুলো নিয়ে সরফে আপনি পড়াশোনা করবেন। সরফ থেকে এগুলা নিয়ে আপনি পড়াশোনা করবেন। এগুলা নিয়ে আমাদের শীট আছে, আজকেও একটা শীট দেখাবো। পাশাপাশি এগুলা আপনি একটু কোথা থেকে পড়বেন একটা প্রশ্ন আপনার পড়তে। আচ্ছা, এটা নাহুটা শেষ করে নিই, তারপরে বলি। ইউনিট নাম্বার 9 দেখেন তারিফুন নাহু, নাহুর পরিচয় প্রকার। আকসামুল ইসিম, তারপরে মারেফা নাকেরা, আদত জিন তাসকির তানিস, আকসামুল মারফুয়াত, আকসামুল মানসুবাত, মুরাব মাবনি। এই যে পয়েন্টগুলো আছে, আকসামুল মানসুবাত কিন্তু 12টা যেগুলো আছে ওগুলো সবগুলো পড়তে হবে। মারফুয়াত 8টা, সব ফাইল নাইবে ফাইল মুবতাদা খবর সব পড়তে হবে। মুরাব মাবনি, মুরাব মাবনির কিন্তু বিভিন্ন প্রকার আছে, মাবনির আসলি মাবনি অনেকগুলো প্রকার আছে। হ্যাঁ, এগুলা নিয়ে একটু পড়াশোনা করবেন। মুরাবের বিভিন্ন ইসমুল মুরাব আপনার জিন্সের দিক থেকে কত প্রকার, হ্যাঁ সংখ্যার দিক থেকে কত প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে কত প্রকার, সকলে এরা গ্রহণ করা না করার দিক থেকে কত প্রকার, বিস্তারিত আলোচনা মুরাব মাবনিতে আছে। এইগুলা কিন্তু আপনাকে পড়তে হবে। হ্যাঁ,
মোটামুটি না ওরা অনেকটাই ঢুকিয়ে দিচ্ছে আর কি সিলেবাসে। হ্যাঁ, তো এগুলো থেকে আবার এমসিকিউ হবে। তো এই জন্য জ্ঞানমূলক হবে, প্রয়োগমূলক হবে, অনুধাবনমূলক হবে, উচ্চতর দক্ষতামূলক হবে। মানে কি, আপনি শুধু মুখস্থ করে পার পেয়ে যাবেন এটার কোনো সুযোগ নাই। আপনাকে কি করতে হবে, এটা পড়তে হবে, বুঝতে হবে। এই উদাহরণের বাহিরে 7 আসমানের উপর থেকে একটা উদাহরণ নিয়ে এসে আপনার এমসিকিউ ইয়াতে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে, ওখানে কোন নিয়মটা, কোন রুলসটা ওখানে ফিট হয়েছে, আই মিন কোন কায়দাটা ওখানে ফিট হয়েছে, ওইটা আপনাকে বের করতে হবে। এটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তখন কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করলে হবে না। আর এগুলা বুঝার জন্য কারো যদি আগে থেকে যদি ধারণা থাকে আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ মানে আপনি টিচার ছাড়া, গাইডলাইন ছাড়া এগুলো সবগুলো আপনি বুঝবেন না। গ্রামার পার্ট এমনই, আপনি মুখস্থ করা যায় অনেক কিছু। এগুলোর জন্য অবশ্যই যারা অফলাইনে কোনো শিক্ষক পান তার কাছে একটু বুঝে আসবেন এই জিনিসগুলা। আর যদি অফলাইনে না পান, অনলাইনে যারা আছেন, বিভিন্ন কোর্স আছে, আমরাও করাচ্ছি, যে কোনো একটাতে ভর্তি হয়ে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন। এই হচ্ছে ইউনিট 9, ইউনিট 8, ইউনিট 7, ইউনিট 6, ইউনিট 5। এই হচ্ছে 5টা ইউনিট। এখানে এই ইউনিটগুলো হচ্ছে আরবি নিয়ে, ঠিক আছে? তো এইগুলা কোথায় থেকে পড়বেন? অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, আলিম, 3 ক্লাস। 3 ক্লাসের মেইন বই পড়বেন। এই 3 ক্লাসের মেইন বই ফোকাস করে, মেইন বই, নট গাইড, ঠিক আছে? মেইন বই দেখে দেখে পড়বেন। মেইন বই দেখে দেখে পড়লে কি হবে, আপনাদের ওই ইয়াটা মানে ওই আগে যে কথাগুলো বললাম এমসিকিউ গুলো ফাইন্ড আউট করে বুঝে আপনি বের করে করে উত্তর করতে পারবেন। হ্যাঁ, গাইড বইয়ে দেখা যাচ্ছে 1000 প্রশ্ন মুখস্থ করলেন, 1000 এমসিকিউ মুখস্থ করলেন, 1000 এর মধ্যে একটাও আসলো না, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এগুলো একটু ফোকাস করবেন। আচ্ছা, এরপরে আমি সিলেবাসটা শেষ করে দিই, তারপরে একটু প্রশ্নে যাব। হ্যাঁ, আল ফিক অংশ থেকে কিতাবুত তাহারাত, কিতাবুস সাওম, এটা আগেও ছিল এখনো আছে। আর উসুলুল ফিক কিতাবুল্লাহ, হ্যাঁ এটা আগেও ছিল এখনো আছে। এই যে দুইটা ইউনিট থেকে মিনিমাম 16টা প্রশ্ন তো দিতে হবে। আদারওয়াইজ মনে করেন আপনি 20টা প্রশ্ন দিল, এই 20টা প্রশ্ন আপনাকে কিন্তু খুব সহজে আপনি আদায় করতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। উসুলুল ফিকের মধ্যে কোন বইটা পড়বেন? দাখিলে আছে উসুলুল শাসি, আর আলিমে আছে নুরুল আনোয়ার, ঠিক আছে? এই দুইটা বিষয় একটু ভালো করে পড়াশোনা করবেন। বাস, এই হচ্ছে আমাদের 11টা ইউনিট টোটাল আলোচনা আমরা করলাম। এবার আপনারা একটু প্রশ্ন করেন, তারপরে আমরা কি পড়াবো, আমরা একটু শীটের দিকে যাব। হ্যাঁ, এবং আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, আমাদের শীট কোর্সে ভর্তি হন না হন, আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ইনশাল্লাহ ওই জায়গাগুলোতে আলোচনা করব, ঠিক আছে? আপনারা আপনাদেরকে আমি বলছিলাম যে প্রশ্ন পরে করতে, কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করে ফেলছেন। এখন প্রশ্ন করেন, এত আগে কেন প্রশ্ন করছেন? উমর আলী, ভর্তি ছাড়া কি সিট দিবেন? উমর আলী ভাই, আপনার কি মনে হয় যে ভর্তি ছাড়া আমরা সিট দিব? আমরা যে নিঃস্বার্থভাবে এত কিছু বুঝাচ্ছি, ফ্রি, হ্যাঁ, সব যদি ফ্রি দিয়ে দেয় তাহলে আমাদের কিছু, আমরা চলবো কিভাবে বলেন? হ্যাঁ, একটু খেয়াল করতে হবে, তাই না? মোহাম্মদ বুরহানুদ্দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সিদরাতুল আফরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল মাহমুদ সেলিম, জেনারেল কত নাম্বারে পাস? ভাই 5 নাম্বার হচ্ছে কম্বাইন্ড, কোনো আলাদা আলাদা নাই, দুইটা মিলে পাস করতে হবে। দুইটা মিলে কাট মার্ক 100 হতে পারে, 120ও হতে পারে, 80ও হতে পারে, সর্বনিম্ন হচ্ছে 80তে পাস আর কি, দুইটা মিলে। যে কোনো বই থেকে পড়লে হবে না? কিতাবুস সালাত, কিতাবুস সাম না, যে কোনো বই থেকে পড়লে হবে না, প্রশ্ন তো মেশকাত থেকে হবে। আপনি অন্য বই থেকে পড়লে যদি ওই পয়েন্টটা ওই জায়গায় না থাকে তখন সোহাগ হুজুর 60 নম্বর ফেল করলে সমস্যা হবে? ফেল নাই তো, আলাদাভাবে ফেল নাই, আপনি ফেল করতে যাবেন কেন? ফেল করবেন কিভাবে? অপশনই তো নাই। হ্যাঁ, কোর্স অফার কখন ঘোষণা দিবেন? এই তো কিছুক্ষণের মধ্যে শাহাদাত হুসাইন অফার ঘোষণা দিয়ে দিব। খায়রুল বাশার আলহামদুলিল্লাহ। শফিকুল ইসলাম শাফি, ইবতেদায়ী বিষয়ে বললে ভালো হতো ভাই, ইবতেদায়ী বিষয়ে তো একদিনে 2টা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে পরে দেখা যাচ্ছে হযবরল অবস্থা তৈরি হয়। হ্যাঁ, এই জন্য আমরা ইবতেদায়ী বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করব। এমডি মুহিবুল্লাহ মুহিব, মাদ্রাসার সাবজেক্ট 140 নাম্বারকে ফাইনাল হয়েছে, এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি প্লাস অ্যাডভাইজার যারা আছেন তাদের মধ্যে একটা তুমুল ঝগড়া চলছে, বুঝতে পারছেন? অ্যাডভাইজাররা একটু শক্তিশালী বর্তমানে, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় বারবার না করা সত্ত্বেও এটা ওনারা বাস্তবায়ন করার চেষ্টা তুমুল ভাবে চালায় যাচ্ছেন। আমি কথা বলেছি ওনাদের সাথে। তো এখন যেটা হচ্ছে, আশা করি 140 ফাইনাল হয়ে যাবে, এটা বাদ যাওয়ার খুব বেশি একটা সম্ভাবনা নাই যদি অঘটন না ঘটে আর কি। এখন আর সার্কুলার যেহেতু পরে হবে, নির্বাচন আছে, নির্বাচনের পরে কারা আসে কারা যায়, কি হয় না হয়, এটা ব্যাপক ব্যাপার স্যাপার আছে। অ্যাডভাইজার কারা থাকবে কারা থাকবে না, হ্যাঁ, এটার কিন্তু ব্যাপক একটা বিষয় আছে। তো 140 আপাতত ফাইনাল। যদি বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা থাকেন, এটা চেঞ্জ করার সুযোগ নাই। যদি দায়িত্বে হেরফের হয় তখন দেখা যাচ্ছে কি হবে এটা বলা যায় না।
আরবি প্রভাষক প্রশ্ন করে কোন ক্লাস থেকে? আরবি প্রভাষকের প্রশ্ন ফাজিল, আলিম, দাখিল। আরবি আসলে মূলত একটা বিষয়, আমি যে বারবার আপনাদেরকে ক্লাসের কথা বলছি, এবার যে সিলেবাসটা হয়েছে, আপনি একটু সিলেবাসটা ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন কি আপনি জীবনে যা পড়েছেন সবকিছু ঢুকিয়ে দিছে এই সিলেবাসের মধ্যে। এক কথায় ইবতেদায়ী থেকে শুরু করে, অথবা আপনি যে ক্লাস থেকে শুরু করেছেন, দুলনা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি যা কিছু শিখছেন, প্রায় মোটামুটি সবকিছু কিন্তু সিলেবাসটাতে ঢোকানো। তো এই জন্য একটু ভালো করে আমাদের একটু ফোকাস করতে হবে, সবকিছু যেন আমরা পড়ি। এরপরে হচ্ছে মহিবুল্লাহ শরীফ, রাকিব সর্দার, কোর্স ফি কত হুজুর? জি ভাই, সরনোয়ার হোসেন, বিস্তারিত আমরা আলোচনা করব। জেনারেল কত নম্বরে পাস উস্তাদ? সহকারী মৌলবী জন্য বিএড করা লাগবে। বিএড করলে আপনি আপনি বেতন বেশি পাবেন, কম করলে না করলে কম পাবেন। হুজুর নতুন সিলেবাসের আলোকে সহকারী মৌলবী ক্লাস কবে থেকে শুরু? শীঘ্রই শুরু করবো। এই যে আমরা ফ্রি ক্লাস করছি, 2-1 দিন ভর্তির সুযোগ দিব, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। আলাদা পাস করতে হবে না? পাস করা লাগবে না স্যার, দুইটা মিলে পাস করলে হবে? হ্যাঁ হবে। হুজুর প্রয়োজনীয় সবগুলো বইয়ের টাকা একটা আলাদা দিলে উপকৃত হব। হ্যাঁ, বইয়ের একটা আলাদা তালিকা দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করব। ফুয়াদ আবরার, আপনি কি শুধু আরবি পড়ান? আমি সাবজেক্টিভ পড়াই, আরবি প্রভাষক, সহকারী মৌলবী এগুলো পড়াই, সাবজেক্টিভ পড়াই, আমাদের জেনারেল নাই। আরবি ব্যাকরণ তো কম পারি হুজুর, একটু বেশি করে পড়তে হবে। হাসানুল হক হাসান, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ খুব শীঘ্রই এডমিট হব। ধন্যবাদ আপনাকে, আপনাকে স্বাগতম। নাজমুস সাকিব, হুজুর আপনাদের সিটগুলো কি যথেষ্ট হবে? ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন যথেষ্ট হয়। হুজুর সিকা বাহাস তার কি বাসবেন? অবশ্যই আসবে। ওই যে নাহু সরফ দেখছেন না, নাহু সরফের মধ্যে সিকা বাহাস করছেন না আপনি? এই যে ফেলে মুদারে মা দিয়ে আমর কত কিছু বললাম। জাকির হোসেন, সাকিব আল হাসান, আজকের অফার জানতে চাই। জি আজকের অফার দিব, তার আগে আপনারা জানেন আমরা কি পড়াবো, এটা বুঝবেন না? এই যে শীটটা একটু দেখাই আপনাদেরকে, সবাই একটু ফোকাস করেন, আমরা একটু শীটটা দেখাই। হ্যাঁ, আপনাদের কোর্স কতদিন ব্যাপী হবে? কোর্স একবারে পরীক্ষার আগ পর্যন্ত 160 ধরে পড়ি, 40 না ধরি, তাহলে কি আমাকে পাস দিবে? এটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। হ্যাঁ, এমডি মহিবুল্লাহ, জিকে 40 মার্ক পেলেই পাস। বাহ। আপনার হুজুর আপনাদের কোনো গাইড বের হবে না? গাইড বের করা সম্ভব না, আগের চেয়ে বর্তমানে কঠিন হবে। হ্যাঁ, কঠিন তো একটু হবেই। ইনশাআল্লাহ সহকারী মৌলবী ভর্তি হবো। জি হাসানুল হক হাসান, ধন্যবাদ আপনাকে, স্বাগতম। তারপরে আপনারা কই বই বের করবেন? না, আমরা কোনো বই বের করবো না। মহিবুল্লাহ শরীফ, জি সবাইকে ধন্যবাদ। আমরা একটু আমরা কি পড়াবো একটু ভালো করে বুঝবেন, এবং আপনারা কোর্সে যদি নাও আসেন তারপরে আপনারা কিভাবে পড়বেন, গল্পগুলা কোন সোর্স থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এইগুলা নিয়ে একটু আলোচনা করব শীট থেকে। তারপরে আবার আপনাদের প্রশ্ন নিব, কেমন? একটু সবাই ফোকাস করেন, আমরা কিন্তু খুব শীঘ্রই, মানে অল্প সময়ই কিন্তু পড়াচ্ছি। দেখেন মাত্র বাজে 9:45। হ্যাঁ, রাত তো খুব বেশি হয় নাই। আচ্ছা, এবার একটু দেখেন, এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটা লেকচার শীট। 19তম সহকারী মৌলবী আরবি 330 নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স। লিখিত কথাটা উঠে যাবে, যেহেতু লিখিত নাই। হ্যাঁ, এটা উঠে যাবে। লেকচার 1, 1 নাম্বার লেকচার। দেখেন, মনে করেন আমরা যে ইউনিটটা নিয়ে আলোচনা করব, এটার সিলেবাসের এই টেবিলটা এখানে থাকবে, যে জায়গাটা আপনারা দেখছেন এখানে থাকবে। হ্যাঁ, এরপরে আমরা কি করব, যে গল্পটা নিয়ে আলোচনা করবো এই গল্পটা এরকম বোল্ড করা থাকবে। তো আমাদের ইউনিট 5 এবং 6, এখানে দুইটা ইউনিট আমরা নিয়ে আসছি আজকে। ইউনিট 5-এর মাকামাতুল কুফিয়া লিল হামাদানি, এই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখেন, মাকামাতুল কুফিয়া লিল বাদিয়াস জামান হামাদানি, আমি আরেকটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই জায়গাটায়, যে অনেকেই মনে করে শুধু অনুবাদ পড়বে, অনুবাদ গল্প থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, কিন্তু বিষয়টা গাইড দেখে যদি আপনি পড়েন বা গাইড দেখে যদি কেউ পড়ায়, তাহলে তার কাছে এটাই মনে হবে। মেইন বই খুঁজে বের করবেন, মেইন বইয়ে কেমনে দেওয়া আছে। দেখেন, প্রথমেই আপনাকে জানতে হবে যে গল্পটা, এই যে মাকামাতুল কুফিয়া লিল বাদিয়াস জামান হামাদানি, এই গল্প সংক্রান্ত তথ্য আপনাকে জানতে হবে। দেখেন, প্রেক্ষাপট, কুফা ছিল ইরাকের একটি ঐতিহাসিক শহর, যা তার বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই মাকামাটি কুফা শহরের পটভূমিতে রচিত। পরীক্ষায় আসতে পারে, মাকামাতুল কুফিয়া লিবাদি জামান হামাদানি গল্পটি কোন শহরের পটভূমিতে রচিত? ইরাকের প্রসিদ্ধ শহর বুদ্ধিবৃত্তিক নগরী কোনটি? এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এরপরে চরিত্র, বর্ণনাকারী ঈসা ইবনে হিশাম, যিনি হামাদানির প্রায় প্রতিটি মাকামাতে বর্ণনাকারী হিসাবে থাকেন। মানে এই গল্পের যে রচয়িতা বাদিউজ্জামান হামাদানি, উনার গল্পের বর্ণনাকারী কে? বর্ণনাকারীর নাম কি? হ্যাঁ, এটা কিন্তু এই যে এখানে কিন্তু আছে। চরিত্র, নায়ক, এই বাদিউজ্জামান হামাদানির প্রত্যেকটা মাকামার একজন নায়ক থাকে। এই গল্পগুলোর মধ্যে নায়কটাকে, মাকামাতুল কুফিয়া গল্পের নায়ককে, এই যে আবুল ফাতাহ আল ইস্কান্দারি, দেখেন উনি কি ওই জন্য মানে বিখ্যাত, বা উনি কোন গুণে মানে কি জন্য উনি প্রসিদ্ধ? চতুর, বাগ্মী, একজন কৌশলী চরিত্র। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। এরপরে সারসংক্ষেপ,
এই মাকামা ঈসা ইবনে হিশাম কুফা শহরে আবুল ফাতাহ আল ইস্কান্দারির মুখোমুখি হন। আবুল ফাতাহ তার এই যে এই বিষয়টা একটু পড়বেন, এখানে ভিতর থেকে প্রশ্ন হবে, বিটুইন দ্য লাইন। এই গল্পের একটু হালকা তথ্য আমরা এখানে দিলাম। এরপরে দেখেন লেখক সংক্রান্ত তথ্য আপনাকে জানতে হবে যে এই গল্পের লেখক কে, তিনি কে, কবে দুনিয়াতে আসছেন, কবে দুনিয়া থেকে চলে গেলেন, হ্যাঁ ওনার অবদান কি, হ্যাঁ উনি কবে কি করেছেন, কিছু বিষয় কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এটা শুধু এই গল্প না, আরো যে কটা গল্প আছে এগুলো আপনি কোথায় পাবেন? হ্যাঁ এগুলা কিন্তু অবশ্যই আমাদের শীটে তো অবশ্যই থাকবে। পাশাপাশি আপনি মেইন বই পড়বেন, মেইন বইয়ে অনেকগুলা তথ্য পাবেন। হ্যাঁ দেখেন, আরবি সাহিত্যের এক কিংবদন্তির নাম বাদিউজ্জামান হামাদানি, তাকে মাকামা নামক সাহিত্য ধারার জনক হিসাবে গণ্য করা হয়। মাকামা সাহিত্য ধারার জনক কে? আমি কিন্তু প্রশ্ন করবো একটু পরে, আপনাদেরকে উত্তর দিতে হবে, কিন্তু ভালো করে পড়েন। পূর্ণ নাম আবুল ফাদল আহমদ ইবনে আল হুসাইন ইবনে ইয়াহিয়া ইবনে আল সাইদ হামাদানি, ওনার হচ্ছে নাম, পুরো নামটা হচ্ছে এটা। হ্যাঁ একবারে বংশের নাম সহ। আমরা বাঙালিরা এই ধরনের নাম আসলে খুব বেশি একটা পছন্দ করি না। নাম যে দিছে, এক দুজনের নাম তো দিলে হয়, একবার বংশের নাম দিয়ে দিছে, তাই না? উপাধি, ওনার উপাধি হচ্ছে বাদিউজ্জামান। বাদিউজ্জামান কথাটির অর্থ কি? ওই যে যুগের বিস্ময়, সময়ের শ্রেষ্ঠ। তারপরে তার অসাধারণ সাহিত্যিক মেধা ও বাগ্মিতার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। জন্ম মৃত্যু কবে? দুনিয়াতে আসছেন 969 খ্রিস্টাব্দে 358 হিজরি, পারস্যের হামাদান শহর। এগুলা থেকে কত প্রশ্ন হয় আপনারা তো জানেনই। মৃত্যু 1007 খ্রিস্টাব্দে 398 হিজরিতে হেরাত শহরে, যা বর্তমানে আফগানিস্তানের অংশ। হ্যাঁ এরপরে আপনারা দেখেন আরো কত সুন্দর সুন্দর পয়েন্ট আছে, হ্যাঁ দেখবেন। এই যে দেখেন আপনারা এই সাহিত্যিক অবদান, ওনার ওনার সাহিত্যে কি অবদান আছে। মাকামা প্রবর্তনের মাধ্যমে তার লেখা মার্জিত ছন্দময় বিভিন্ন সাজা, সাজা মানে কি, এটা নিয়ে আলোচনা হতে পারে। প্রধান কাজ, তার সবচেয়ে বিখ্যাত কাজ হলো মাকামাত, যা 52টি। মাকামাত, টোটাল মাকামাত কয়টা? 52টা। কিছু সংস্করণ এখানে 51টি মাকামার সংকলন বর্তমানে পাওয়া যায়, এটা মতান্তরে আর কি, দুইটা মতই আছে, এগুলো একটু ফোকাস করতে হবে। এরপরে মাকামা সংক্রান্ত তথ্য দেখেন এই বিষয়গুলা। এখন আমি তো আপনাকে 100টা প্রশ্ন দিয়ে দিতে পারি এমসিকিউ চাইলে, আমি তো আপনাকে 50টা প্রশ্ন দিয়ে দিতে পারি, কিন্তু এই 50টা প্রশ্ন থেকে যে প্রশ্ন প্রণেতা প্রশ্ন করবেন এটা আপনাকে কে বললো, বা আমি কিভাবে বলবো? এই জন্য আমরা কি করব, মেইন বই থেকে ধরে ধরে গল্পগুলোর যে আলোচনাগুলো, যেখান থেকে প্রশ্ন হতে পারে ওই ইনফরমেশন গুলো তুলে ধরবো। এখান থেকে ঘুরাইয়া পেঁচাইয়া যেভাবেই প্রশ্ন করুক আপনি যেন উত্তর দিতে পারেন। ওই যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখেন না, একটা কি দেওয়া থাকে, উদ্দীপক দেওয়া থাকে, ওখান থেকে 2টা 3টা রোমান সংখ্যা দিয়ে দিয়ে প্রশ্ন করে, তখন ওই প্রশ্ন আমি কিভাবে কমন ফেলবো? এই জন্য আমাদের শীটের ব্যাপারটাই ভিন্ন। ওই যে ব্যাপারটা ভিন্ন, আমরা এইভাবে তথ্য দিব, তথ্য দিয়ে ওখান থেকে প্রশ্ন মেকিংটা কিভাবে করতে হয় এটা শিখাবো, আপনি কিভাবে প্রশ্ন তৈরি করবেন। এরপরে আমরা কিছু প্রশ্নের নমুনা ভিতরে দিয়ে দিব, অনেকগুলো এমসিকিউ, ওই যে নিচে আছে, একটু পরেই দেখবেন। হ্যাঁ তো সংজ্ঞা, মাকামা কাকে বলে? মাকামা হচ্ছে আরবি সাহিত্য যা হামাদানি প্রবর্তন করেন। এটি এক ধরনের সংক্ষিপ্ত বর্ণনামূলক গল্প প্রবন্ধ যা ছন্দময়। বাস, এটা নিয়ে একটু রাবি, এটা নিয়ে একটা পড়াশোনা করবেন। নায়ক, এই মাকামার বৈশিষ্ট্যগুলো নিয়ে কিছু আলোচনা আছে। হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আমাদের আগের আলোচনা, মানে আপনি গল্প শুরু করার আগেই, দুনিয়াতে আসার আগেই কিন্তু কিছু কাজ আছে। হ্যাঁ আমরা যেটা অনেক সময় ইদানিং দেখলাম অনেকে এইভাবে পড়ছেন, যে শুধু গল্প, গল্পের অনুবাদ, শব্দার্থ, তাহাকিক শব্দের, আর হচ্ছে ভিতর থেকে কিছু এমসিকিউ। এভাবে বললে হবে না, এখানে আসার আগে আরো কিছু পড়াশোনা আছে। এই পড়াশোনাগুলো হচ্ছে এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলা, বুঝছেন, এগুলো পড়তে হবে। এরপরে হচ্ছে অনুবাদ ও প্রাসঙ্গিক আলোচনা, যেটা আপনারা করছেন, এটার মধ্যে আসবেন। এখানে আসার পরে যেখান থেকে গাইড শুরু, হুম তো এখান থেকে হচ্ছে আপনার এই আমরা কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ যেগুলা, এগুলো আমরা অবশ্যই দিয়ে দিব। এই গল্পের মধ্যে কি কি অনুবাদ আছে দেওয়ার পরে আমরা সিরিয়াল অনুযায়ী দিব, 1 2 3 4 5। হ্যাঁ এরপরে তর্জমা থাকবে। প্রথমে দেখেন তর্জমা অনুবাদ দেওয়া আছে গল্পের, এই অনুবাদগুলো আমরা ভেঙে ভেঙে পড়াবো ইনশাআল্লাহ। করছে হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বর্ণনা করেন, ক্বালা তিনি বলেন বা বলল, হ্যাঁ কুনতু ওয়া আনা ফাতিয়ুস সিন্নি, কুনতু মানে কি, ওয়া আনা ফাতিয়ুস সিন্নি মানে কি, এবং সবটা মিলে অর্থ কি, এগুলো সব ইনশাআল্লাহ লাইন বাই লাইন পড়ানো হবে। এবং এই লাইনগুলো থেকে কিভাবে প্রশ্ন হবে এগুলো নিয়ে একটা আলোচনা হবে। গুরুত্বপূর্ণ শব্দার্থ, এই যে দেখেন একবার টেবিল করে গুরুত্বপূর্ণ শব্দার্থ আমাদের দেওয়া আছে। এই টেবিল করে শব্দার্থ আর কেউ দেয়নি এই পর্যন্ত, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমারই প্রথম, এবং এখন পর্যন্ত আমি পাই না। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কেউ দেয় তাকেও স্বাগতম, তিনি জাতির খেদমতে কাজ করবেন। অনেক দেয় অনেকে, যে মানে গদবাদাই যেরকম একটা একটা করে দিয়ে দেয়, কিন্তু আমি এভাবে টেবিল করে ইনশাআল্লাহ দেই, সামনেও ইনশাআল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে আমরা এখানে যে পড়াটা পড়লাম, অনুবাদটা, এই অংশটুকুর একটা সারমর্ম আছে, এই সারমর্ম থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এখন এই সারমর্ম থেকে যে প্রশ্ন হবে এটা তো আর লেখা নাই, কিন্তু এই যে উচ্চতর দক্ষতামূলক প্রয়োগমূলক প্রশ্ন তো সারমর্ম থেকেই হয়, এগুলো তো জ্ঞানমূলক না। জ্ঞানমূলক প্রশ্ন হয় সরাসরি ইনফরমেশন থেকে, আর আপনার প্রয়োগ অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু সারমর্ম থেকে হয়। এই জন্য প্রত্যেকটা অংশের একটা সারমর্ম আমরা রেখে দিব।
যেমন একটু দেখেন কষ্ট করে। এবং ঈসা ইবনে হিশাম মাকামাত এর বর্ণনাকারী তার যুবক বয়সের বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে যৌবনে তিনি ছিলেন খুবই সাহসী, বেপরোয়া। তিনি কোনো কিছু বিচার বিশ্লেষণ করেন না। আমায়া অন্ধের মতো যে কোনো পথে যাত্রা করতেন। বুক বিলাসের গেওয়ায়া প্রলোভন পিছনে ছুটতেন। হ্যাঁ, প্রলোভনের বুক বিলাসের পিছনে ছুটতেন। এগুলা থেকে কিভাবে প্রশ্ন হবে এটা কিন্তু একটু পরেই যায়। দেখেন এনটিআরসি কর্নার আমাদের একটা পার্ট। এনটিআরসি কর্নার নিয়ে আমাদের এই যে প্রশ্ন দেখেন, এভাবে আমরা প্রশ্ন করব। এই যাবে আমরা প্রশ্ন দিয়ে দিব। এনটিআরসি এর কর্নার, জি, এনটিআরসি কর্নার থেকে যেমন আপনার মনে করেন এই যে মাকামাতুল কুফিয়া আছে। মাকামাতুল কুফিয়া কোন গ্রন্থের সংকলনে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সংশ্লিষ্ট আলোচনা থেকে, অর্থাৎ ওই যে গাইডের আগে থেকে যে আলোচনাটা করতে হবে ওইটা। হ্যাঁ, কোন গ্রন্থে অন্তর্ভুক্ত এখানে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কুফা কোন অঞ্চলের ঐতিহাসিক শহর হিসাবে প্রসিদ্ধ? আপনারা পড়ছেন তাই না? এরপরে হামাদানি মাকামাতের স্থায়ী বর্ণনাকারী রাবিকে আবুল ফাতহ ইস্কান্দারি, ইসা ইবনে হিশাম, আল জাহেজ, আবু তামাম। পেস লাগাই দিতে পারে, কিন্তু আপনি দুইটাই যদি ভালো করে না পড়েন কোনটা বর্ণনাকারী এটা ভুলে যাবেন। হ্যাঁ, এরপরে দেখেন আবুল ফাতহ ইস্কান্দারি চরিত্রটি প্রধান বৈশিষ্ট্য কোনটি? নীরব, কম কথা বলে, চতুর, বাগ্মী, কৌশলী। দেখেন কোন পয়েন্টটা ভালো, মানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু আপনাকে মার্ক করতে হবে। এগুলা আপনারা একটু কমেন্টে উত্তর দেন, এখন উত্তর দেন না, একটু পরে আমরা জিজ্ঞেস করবো তখন উত্তর দেন। ওই যে এখন হচ্ছে আমরা করব। আচ্ছা, প্রশ্নগুলো আমরা এভাবে আলোচনা করি। তারপরে হচ্ছে গল্প থেকে দেখেন প্রশ্ন, এই যে উত্তরমালা নিজ পিছনে দেওয়া আছে, নিচে এটা দেখানো যাবে না। হাদ্দাসানা ডট ডট কালা এর সঠিক অর্থ কোনটি? আমাদের কাছে বর্ণনা করলো, বললো, আমাদের কাছে আমরা তাকে শাস্তি দিলাম বললো, আমরা লিখলাম বললো, এরকম কোনটা হবে? ফাতিহু সিন্নে বলতে কি বোঝায়? বৃদ্ধ বয়সের মানুষ, যুবক, অল্প বয়সী, শিশু, শাসক, কোনটা? আশুদ্ধ রাহলি লিকুল্লি আমায়া, এখানে আমায়া অন্ধত্ব রূপকে কি বোঝানো হয়েছে? আমায়া দ্বারা কি বোঝানো হয়েছে? দেখেন, আমায়া মানে তো অন্ধত্ব, এটা তো শব্দের অনুবাদ। আপনি তাহকিক পড়ে আসলেন সুন্দর করে, অনুবাদ করে আসলেন, কিন্তু এখানে বোঝানো হয়েছে কি, এটা আপনি কিভাবে বুঝছেন? এটা কিন্তু ওই যে সারমর্ম পড়লে বুঝবেন। চোখের রোগ, না ভেবে ঝাঁপিয়ে পড়া, বিচারহীন সিদ্ধান্ত। এই যে দেখেন কত সুন্দর পয়েন্ট। বই না পড়া, রাতের অন্ধকার। হ্যাঁ, এগুলা কিন্তু দেখেন। আমাদ শব্দটি সাধারণত বলতে কি বোঝায়? বাজার, আখিরাত, পরকাল, যুদ্ধক্ষেত্র, বাগান, কোনটা? দেখছেন, এগুলা দেখলে আপনি বুঝবেন। এই যে প্রশ্নগুলো আমরা দিলাম না, এই প্রশ্নগুলো দেখলে আপনি বুঝবেন যে ভিতর থেকে কিভাবে প্রশ্ন হতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি আরবি সাহিত্য। লেকচার 2 নিয়ে আমরা আরেকটা আলোচনা করবো, আর এটাতে নাহু অংশ নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটু আপনাদের কাছে ফিরে আসতে চাই যে আপনারা আসলে আমাদেরকে কি বকাঝকা করতেছেন, নাকি প্রশংসা করতেছেন, নাকি আর কিছু চাচ্ছেন, এটা একটু দেখিয়ে। আপাতত আলহামদুলিল্লাহ অনেক উপকারী কোর্স। ওয়ালিউল্লাহ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। সিলেবাসটা একটু দিবেন প্লিজ। হুজুর কমপ্লিট বই হলে সবচেয়ে ভালো হতো। আমরা কিন্তু কমপ্লিট বই দিতে পারবো না, কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে। আবার কবে কি আসে না আসে, আবার নতুন সিলেবাস আসছে। প্রতিদিন আমাদের কাজ করতে হবে, শিট করতে হবে। যেদিন যে ক্লাস হবে ওই ক্লাসের আগে ইনশাল্লাহ আমরা শিট দিয়ে দেবো। হ্যাঁ, আগের চেয়ে বর্তমানে কঠিন হবে দিলো। আর জি, কঠিন তো হতেই পারে, স্বাভাবিক। সহকারী মৌলবী কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে, স্বাগতম। আপনারা কি বই বের করবেন না? আপাতত আমাদের এরকম সিদ্ধান্ত নাই। অনার্স দিয়ে আবেদন করলে কত গ্রেড পাক, সার্কুলারটা আসুক, ওটাতে এখন পর্যন্ত তো ভালোই ছিল, এখন মনে একটু চেঞ্জ হতে পারে। তুহিন মুন্সি, সহকারী মৌলবী সিলেবাস বলেন। সহকারী মৌলবীর সিলেবাস তখন আলোচনা করলাম, আপনি মাত্র আসছেন মনে হয়। তারপরে আসেন আলহামদুলিল্লাহ। আপাতত কি বই পড়বো? সহকারী মৌলবী পদের জন্য প্লিজ, সহকারী মৌলবী পদের জন্য আপনারা এই সিলেবাস দেখে দেখে, টপিক দেখে দেখে দাখিল, আলিম, ফাজিল বই পড়বেন। স্যার, অ্যারাবিক লেকচারারের জন্য 140 নম্বর কি কনফার্ম? হ্যাঁ, কনফার্ম। সহকারী মৌলবী এর গাইড কোনটি দিয়ে পড়াশোনা শুরু করব? সহকারী মৌলবী এর কোনো গাইডই তো এখনো বের হয়নি, সিলেবাসই বের হয়নি, গাইড করতে কি আসবে? তো আমি আপনাকে কিভাবে সাজেস্ট করব বলেন? আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? মাহমুদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? আমাদের খুব পুরাতন মানুষ, আমাদের জন্য কোনো সাজেশনটা ভালো হবে? সাজেশন তো এখন আসেই নাই ভাই, আলাউদ্দিন ভাই। সহকারী মৌলবী প্রশ্ন কি আরবি টু আরবি হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহকারী মৌলবী প্রশ্ন আরবি বাংলা মিক্সড হবে, আরবি টু আরবি হবে। কিছু আরবি প্রশ্ন থাকতে পারে। স্ক্যানে হরফগুলি স্পষ্ট বোঝা যায় না। স্ক্যানে হরফগুলি স্পষ্ট বোঝা যায় না মানে বুঝে নাই। আমরা তো পিডিএফ দিব, পিডিএফ থেকে আপনারা যখন করবেন, প্রিন্ট করবেন, তখন দেখবেন খুব সুন্দর ভালোভাবে মানে বুঝবেন, কোনো ঝামেলা হবে না। এমডি মুহিবুল্লাহ মাহিব, স্যার প্রিলিও রিটেন এমসিকিউ কয় ঘন্টা পরীক্ষা হবে? এটা এখন পর্যন্ত আমরা ফাইনাল জানি না, দেখা যাক কি হয়। হাসানুল বান্না, সত্যি অসাধারণ ভাই, ধন্যবাদ। নাজমুল সাকিব, হুজুর অনেক সুন্দর আলোচনা, বাহ, এই তো প্রশংসা করছেন, তো মনটা ভালো লাগলো। আপনারা কিন্তু অনেকে এই যে একটা কাজ আপনারা করেন, প্রতিবার আপনারা করেন, আপনারা তো এটা ভালো কাজ করেন। আপনারা আমার ভিডিওটা শেয়ার দেন না খুব বেশি একটা। গতকালকেও আমি দেখলাম লাইভ করছে কত মানুষ, শেয়ার দিছে দেখি অল্প কয়েকজন। এই যে অল্প কয়েকজন ভাই, এই যে নতুন আরো কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অফার আছে,
কিচ্ছু দিব না যদি শেয়ার না দেন, বা একটু ভিডিওটা এতগুলো মানুষ ক্লাস করছেন, হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার দিলে তো আমরা উপকৃত হই, তাই না? সবাই একটু শেয়ার করে দেন, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন তো দেখি, দেখি কয়জনে শেয়ার দিচ্ছেন। ভাই কি করেন, এত কৃপণতা করেন কেন? এই যে রাত্রে 9টায়, শীতের রাত্রে কত কষ্ট করে ক্লাস নিচ্ছি, একটু শেয়ার দিলে কি হয়? হ্যাঁ, এমডি শহীদুল্লাহ কাইসার, মাশাআল্লাহ ভালো লাগছে, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব দ্রুত ভর্তি হয়ে যাব, ধন্যবাদ। সাইমা আক্তার হুজুর, প্রশ্ন কি আরবিতে হবে না? আরবি বাংলা মিক্সড হবে। এমডি মনোয়ার, প্রভাষক সিলেবাসটা একটু আলোচনা করবেন। গতকালকে আলোচনা হয়েছে, গতকালকে লাইভ ক্লাসটা একটু পিছনেই দেখবেন দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নেবেন। স্যার ইফতেদায়ী ক্লাসটার কত তারিখ জানাবেন? এই দাঁড়িয়ে, হ্যাঁ সেলিম রাজা, এটা জানিয়ে দিব। ইফতেদায়ী ক্লাসের কঠিন হবে বোঝা যাচ্ছে, বিস্তারিত পড়ান। যত কঠিন শীট থেকে সর্বোচ্চ নাম্বার কমন থাকে ইনশাআল্লাহ। হাসানুল বান্না, আমাদের শীট এমনই থাকবে যেন, আমরা তো চেষ্টা করবো সর্বোচ্চটা, আমাদের পক্ষ থেকে কোনো কৃপণতা থাকবে না। এমডি মাকসুদুল্লাহ, স্যার আপনার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তো একবারে ছোট্ট মানুষ, হ্যাঁ ছোট মানুষ, খুব বেশি বড় মানুষ না। একটা আমি হচ্ছে ফরিদ আহমদ আখন্দ, বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলায়, বর্তমানে কর্মরত আছি ময়মনসিংহের একটি কামিল মাদ্রাসায়। মাদ্রাসার নাম হচ্ছে শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আর হচ্ছে পড়াশোনা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আর কি 17তম নিবন্ধনে সারা দেশে মেরিট লিস্টে 5ম হয়ে আরবি প্রভাষকে জয়েন করেছি। আর জার্নি টু অ্যারাবিকের সাথে মানে এটার পরিচালনায় আছি বেশ কিছু বছর, 2023 সাল থেকে। হ্যাঁ হুজুর, আপনারা কি পিডিএফ দিবেন? হ্যাঁ আমরা পিডিএফ দিব। ফুয়াদ আবরার, আপনাদের কোর্সের সপ্তাহে কয়দিন ক্লাস? 3 দিন। নিয়ামুল্লাহ, বিষয় কোড 202 স্যার, এটা কোন বিষয়? এটা হচ্ছে ওই যে জুনিয়র মৌলবী ইবতেদায়ী। আপনাদের কোর্স ফি কত? বিস্তারিত আলোচনা আমরা এখনই দিয়ে দিব। প্রভাষক সিলেবাসের আলোকে বই রেফারেন্স দিলে ভালো হতো। জাকির, আপনার কোর্স ফি কত? সহকারী মৌলবী ভর্তি হবো ইনশাল্লাহ। অনেককেই ধন্যবাদ, আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন সবাইকে ধন্যবাদ। আপনার সিলেবাসটা সাজিয়েছেন, সেটা সম্ভব হলে গ্রুপে দিলে ভালো হয়। সিলেবাস যেটা সাজাইছি সবটা যদি গ্রুপে দিয়ে দিই, আপনারা ভর্তি হবেন? ভর্তি হলে তো অবশ্যই গ্রুপে দিব, হ্যাঁ অল্প অল্প দিব, হ্যাঁ বাকিটা আপনারা বের করে নেবেন। সব সিলেবাস আমরা গ্রুপে দিব কিভাবে? হ্যাঁ ভাইয়া শেয়ার দিয়েছে সিদ্ধাতুল্লাহ, অনেক ধন্যবাদ। শেয়ার ডান, অনেক ধন্যবাদ। আপনাদের শীট কমপ্লিট করলে পাস করা যা সম্ভব আশা করি ইনশাআল্লাহ। শেয়ার ডান মাশাআল্লাহ, সবাইকে ভাই ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন। আমি একবার এই মাত্র গেলাম, গিয়ে দেখলাম একবার অল্প শেয়ার হয়েছে, এই জন্যই বললাম আর কি, এত মানুষ ক্লাস করছেন, শেয়ারের সংখ্যাটা কম। একবার এই যে এখন কিছু বাড়ছে দেখা যাচ্ছে। ভাই জি, বাকিরা একটু দিয়ে দেন কষ্ট করে, হ্যাঁ একটু কষ্ট করে দিয়ে দেন, আমরা একটু উপকার হই, আপনারাও একটু উপকৃত হচ্ছেন। যদি আপনারা একটু না করেন তাহলে কেমনে হয়? হ্যাঁ গিভ এন্ড টেক তো থাকতে হবে, তাই না? জি আরো অনেক বাকি ভাই, অনেক বাকি, এখনো অর্ধেকও হয় নাই। যারা দেখছেন এখনো শেয়ার অর্ধেকও হয়নি। জি ভাই বাকিরা দিয়ে দেন। জি ভাই, আমরা, আপনারা কি শীট দিবেন? হ্যাঁ আমরা ইয়া দিব, এই কি বলে পিডিএফ শীট দিব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এগুলো আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমাদের পরবর্তী আলোচনায় যাই, পরে আমরা একটা অফার দিয়ে দিব। হ্যাঁ একটু আমরা আর 5টা মিনিট সময় নিব, তারপরে অফার দিব। এরপরে আমাদের থাকবে হচ্ছে আরো বিভিন্ন সময় লাইভ ক্লাস থাকবে। আপনারা আমাদের এই যে গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি একটু দিয়ে দিই কমেন্ট বক্সে, ওখানে আপনারা যুক্ত থাকবেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা হ্যাঁ ওইটাতে আপনারা ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। দেখবেন বিভিন্ন সময় আমরা কি করব, যখন ফ্রি ক্লাস করব তখন আমরা ওখানে করে দিব, আমরা ওখানে আলোচনা করব। এই যে আমি গ্রুপটা দিয়ে দিয়েছি, কমেন্টে একটু দেখে নেন। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আওয়ার ইসলাম বিডি, আপনাকে অনেক ধন্যবাদ। রবিউল ইসলাম, কত টাকা লাগবে? জি ভাই একটু বিস্তারিত আমরা জানাবো, হ্যাঁ আমরা বিস্তারিত জানাবো। আরবি প্রভাষক পদ 19তম। উস্তাদ অনেক উপকার হচ্ছে, এভাবেই যদি শুনতে থাকি তাহলে আশা করা যায় অনেক অজানা প্রশ্নের উত্তর করা যাবে। জি অনেক ধন্যবাদ, জি অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা আরো একটু আলোচনা করি। হ্যাঁ আপনারা ফ্রি ক্লাসে আসছেন, যদি কিছু না শিখতে পারেন, শুধু আমার মানে অ্যাডভার্টাইজ করি তাহলে তো হবে না, তাই না? আর একটু উপকার করি আপনাদের। হ্যাঁ একটু দেখেন, একটু ধৈর্য ধরে আর একটু দেখেন। হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। আমাদের লেকচার 2, আমাদের ইউনিট 9 নাম্বার ইউনিট এটা। হ্যাঁ এটা 9 নাম্বার ইউনিট। এখানে হচ্ছে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া আর নাহু অংশটা, নাহু অংশ নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আকসামুল মানসুবাত নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখেন তো, এই যে আকসামুল মানসুবাতের মধ্যে 12টা প্রকার আছে, এগুলো নিয়ে একটু আলোচনা। এখানে স্কিপ আছে, এটা থাকবে আমাদের পেজের লেকচার শিটে। মাফুলে বিহি 1 নাম্বার, এই যে এরকম আমরা ইনফরমেশন শিট দিব। মাফুলে বিহি কাকে বলে উদাহরণ সহ আমরা বুঝিয়ে দিব। শুধু এমসিকিউ পড়ালে কিন্তু ধরা খেয়ে যাবেন, বেসিক বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না। এই জন্য বেসিক বুঝতে হবে। আর বেসিক বোঝার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ শীট দিব। আপনারা জানেন আমাদের 5 মাস ব্যাপী একটা নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে। তো আমাদের হাতে নাহু সরফ কোর্সের কোনো শীটের অভাব নেই, আলহামদুলিল্লাহ। আপনারা শীট পাবেন, শীট নিয়ে কোনো টেনশন করেন না।
মাফুলে বিহি এর প্রকার, মাফুলে বিহি দুই প্রকার, সরিহ, গয়রে সরিহ। ঠিক আছে, তো এগুলো প্রশ্নে আসতে পারে, মাফুলে বিহি কত প্রকার। সরিহ আবার দুই প্রকার, জাহের, দমির। আবার দেখেন দমিরে মুনফাসিল, এই যে ইয়াকা নাবুদু, দমিরে মুত্তাসিল, এটা আবার দুই প্রকার। আকরাম তুকা, গয়রে সরিহ, এটা আবার দেখেন তিনটা প্রকার আছে। এই যে দেখেন, এমন বাক্যে মাফুলে বিহি হবে যাকে হরফে মাজদারের মাধ্যমে মাজদার বানানো হয়েছে। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবে একটু পরে, আমি তো প্রশ্নগুলো করছি দেখছি, ওটা থেকে প্রশ্ন আসে। এই মাজদারকে মাজদারে মুআওয়াল বলা হয়। ওই যে দেখেন, মানে হরফে মাজদারের মাধ্যমে যে মাফুলে বিহিকে যাকে মাফুলে বিহি বানানো হয়, যে বাক্যকে, তাকে কি বলে? মাজদারে মুআওয়াল বলে। দেখছেন? তো এখন এই প্রশ্ন এমসিকিউর মধ্যে আপনি নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি বেসিক পড়েন তখন এটা আপনার কমন পড়ে যাবে। কাররাত তালিবু আন ইয়াস্তাহিদা ফি দুরুসিহি, তো ছাত্রটি তার পাঠে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা আরবি প্রভাষকও পড়াবো। আরবি প্রভাষক আমরা আরো ডিপলি পড়াবো। আরবি প্রভাষক যেহেতু তার পদ বড়, বেতন বেশি, একটু বেশি করে পড়াতে হবে, তাই না? এখানে ইয়াস্তাহিদু শব্দটি আনে মাজদারিয়া এর মাধ্যমে মাজদারে মুআওয়াল হয়। কাররারা ফিলের মাফুলে বিহি হয়েছে, টেকনিক্যাল পার্ট। হ্যাঁ, হরফে মাজদার ছাড়াই জুমলাকে মুফরাদের ব্যাখ্যায় মাফুলে বিহি বলা হয়। জনান্তুকা তাজতাহিদু, এটা কিভাবে হয়েছে এটা কিন্তু বিস্তারিত এখানে থাকবে, বুঝতে হবে আপনাকে। জার মাজরুরের মাধ্যমে মাফুলে বিহি হয়। আমসাকতু বিয়াদিকা, আমি তোমার হাত ধরলাম। এই যে এখানে বিয়াদিকা অতিরিক্ত বা যে হরফে জার আসছে, হ্যাঁ, এটা মাজরুর হুমা হাল্লান মাফুলে বিহি হয়েছে। তো পরীক্ষায় আসতে পারে বিয়াদিকা মা মাহাল্লু এরাব বিয়াদিকা, তখন আপনি উত্তর কি দিবেন? হরফে জারের মাধ্যমে যে মাহাল্লে আরাব কিন্তু চাইছে, আপনি যদি বলেন যেটা মাজরুর হয়েছে, তখন কিন্তু উত্তর ভুল হবে। আপনাকে কি বলতে হবে? যে এটা মাহাল্লান মাফুলে বিহি হয়েছে, বা মানসুব অবস্থায় আছে, মানসুব মাফুলে বিহি, ওইটা বলতে হবে। তো এই বিষয়গুলো তো আমাদেরকে আলোচনা করতে হবে। এখন এগুলা কি আপনি বইয়ে পাবেন? এগুলো না আপনি 8 এর বইয়ে পাবেন, না আপনি 9 এর বইয়ে পাবেন, না আলিমের বইয়ে পাবেন। এগুলো অবশ্যই আমাকে আলোচনা করে আপনাকে বুঝাই দিতে হবে, তাই না? তো আমাকে বোঝাতে হবে, অথবা যার কাছে আপনি পড়বেন তাকে বোঝাতে হবে। তো এই জন্য আরবি প্রভাষককে বলেন, সহকারী মৌলবী বলেন, আমরা এইভাবে একটু ডিপলি একটু পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। মাফুলে বিহি উজ্জ্ব রাখার স্থান সমূহ কয়টা? এই যে দেখেন, মাফুলে বিহি উজ্জ্ব রাখার 3টা স্থান এখানে আমরা আলোচনা করেছি। এখানে মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কুলু ওয়াশরাবু, এখানে যে মাফুলে বিহি উজ্জ্ব রাখা হয়েছে, কেন উজ্জ্ব রাখা হয়েছে? কারণ কি? করে না লাফজিয়ার কারণে উজ্জ্ব রাখা হয়েছে, ঠিক আছে? বা এখানে কোন মাফুলে বিহিটা উজ্জ্ব আছে বলেন, তখন কিন্তু আপনাকে আটকে যাবেন। এরপরে আপনি দেখেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এখানে মাফুলে বিহি উজ্জ্ব আছে কি? জান্নাস। পরীক্ষায় আসতে পারে কোরআনের এই আয়াতটা দেখেন। আমাদের নাহু সূরা বেসিক টু অ্যাডভান্স কোর্সের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, আমরা একটা বই বের করব বেসিক টু অ্যাডভান্সের শীঘ্রই ইনশাআল্লাহ, দোয়া রাখেন আপনারা। আমরা কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়েছি, উদাহরণ যেগুলা এই পর্যন্ত সব, মানে আপনি দেখবেন প্রায় সকল বইয়েই, মানে তারা এই দরাবা জাইদুন আমরা এছাড়া আর কোনো উদাহরণ নাই। কামা জাইদুন, এই দরাবা জাইদুন, এই জাইদুন, সেই জাইদুন। আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বের হয়ে আসতেছি। ওই উদাহরণ তো থাকবে, পাশাপাশি কোরআনের আয়াত দিয়ে আমরা উদাহরণ দিই, যাতে করে সরাসরি ফিট হয়ে যায় কোরআনের সাথে, এটা কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। তারপরে মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা কালা, এই কালা কাকে? এই যে এখানে কাকে উজ্জ, কাফ উজ্জ আছে, এই যে কালা কা, ঠিক আছে? রব্বুকা, এটা কোথা থেকে বুঝতে পারছি? এই যে এখান থেকে আমরা বুঝতে পারছি। কেন এটা উজ্জ রাখা হয়েছে? বালাগাত ও আদব ইখতিসার এর কারণে, সংক্ষিপ্ত বা শৈল্পিক করার জন্য উজ্জ করা হয়েছে। এটা কিন্তু আরবি প্রভাষকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, লিমাযা ইউহযাফুল মাফউলু বিহি হুনা, এখানে কেন মাফুলে বিহিটা উজ্জ রাখা হয়েছে? লিল বালাগাত ওয়াল আদাব ওয়াল ইখতিসার, আরো অন্য কিছু থাকতে পারে, অথবা 3টা থাকবে, 3টা দিয়ে রোমান সংখ্যা দিয়ে বলবে সবগুলো, তখন আপনি কোনটা দিবেন? এগুলো দিতে হবে। অথবা সাথে এই যে 2টা অপশন থাকবে, তখন আপনি কোনটা বাদ দিবেন? এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। সৃজনশীল মানে সৃজনশীল, ঠিক আছে? আমি আপনাদের জন্য কঠিন করছি না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। আপনি ভর্তি হন বা না হন, কিন্তু আপনি যখন পড়বেন, কিভাবে পড়বেন, জাস্ট এই ওয়েটা একটু বুঝে যান ক্লাস থেকে ইনশাআল্লাহ। এরপরে মাফুলে বি, এই জায়গাগুলো আমরা এইভাবেই আলোচনা করবো, এই যে দেখেন এইভাবে আলোচনা করবো। এরপরে থাকবে এনটিআরসি কর্নার, এনটিআরসি কর্নার কাতালাল কাতিলুল গরিবা, এখানে মাফুলে বিহি কোনটি? কাতিল, গরিব, এটা তো হরকত দেওয়া আছে, সহজেই বুঝে যাবেন, পর প্রশ্নে তো হরকত দেওয়া থাকবে না। এই জন্য আমরা প্রথমে হরকত দিয়ে পড়াবো, তারপরে হরকত ছাড়া পড়াবো। মাফুলে বিহি প্রধানত কত প্রকার? জ্ঞানমূলক প্রশ্ন, যে জুমলা হরফে মাজদারি, এই যে দেখেন চলে আসছে, প্রয়োগমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। যে জুমলাকে হরফে মাজদারিয়া যেমন আন এর মাজদারে বানিয়ে মাফুলে বিহি করা হয়, তাকে কি বলে? মাজদারে সরিহ, মাজদারে মুআওয়াল, মাফুলে মাহু হাল, কোনটা হবে? এই যে 2 নম্বরটা বলে আসছিলাম না। মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা কালা, এখানে কালা এর মাফুলে বিহি উজ্জ বিলুপ্ত থাকার কারণ কি? ওই যে দেখেন, দেখছেন, এটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু। এরপরে আল মাফুলের মুতলাকের সংজ্ঞা কোনটি? জ্ঞানমূলক প্রশ্ন, এটা দিয়ে দিবেন। মাফুলে মুতলাক সাধারণত কোন উদ্দেশ্যে আসে? এটা আপনার হ্যাঁ, এটাও জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আছে, আলোচনা আছে। খাবরে মুকাদ্দামের মূল বাক্য তাকদির কোনটি? ওই খায়রা মুকাদ্দামিন,
এর মূল বাক্য কোনটি? হ্যাঁ, এটা কিন্তু আপনার এই যে অনুধাবনমূলক। এই যে কাদিমতু কুদুমান খায়রা মুকাদ্দামিন, কাদিমতা খায়রান মুকাদ্দামিন কুদুমান, কোনটা উজ্জ আছে এখানে, এটা কিন্তু আপনাকে বলতে হবে। উচ্চতর দক্কলামূলক। এরপর উত্তরমালা আমাদের এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে। আরবি ভার্সনে যদি প্রশ্ন হয়, এই যে দেখেন আরবি ভার্সনে প্রশ্ন কেমন ভাবে হতে পারে। মাত তারিফুস সাহিহ লি মাফউলি বিহি, মাফউলি বিহির প্রপার মানে ডেফিনেশন কোনটা, মানে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা কোনটা, এটা আপনাকে এখান থেকে বের করতে হবে। এগুলা কিন্তু আমরা ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। এরপরে ফিল জবাব ইয়াকা না'বুদু মা ইয়ারাবু ইয়াকা, এই যে ইয়াকা না'বুদু, এখানে যে ইয়াকা এর ইরাব কি, ফাইল মারফু মাফউলি বিহি মুকদ্দাম, এরপরে মুবতাদা মারফু মাফউলি মুতলাক, কোনটা হবে এটা আপনাকে বলতে হবে। আইয়ু মিসালিন মিম্মা ইয়াতি ইউআদ্দু মাফউলান বিহি গায়রা সরিহ, আপনারা যারা আরবি প্রভাষক তারা কিন্তু ভালো করে এগুলো দেখেন, প্রশ্ন কিন্তু আপনাদের এভাবে হতে পারে। আইয়ু মিসালিন মিম্মা ইয়াতি ইউআদ্দু মাফউলান বিহি গায়রা সরিহিন, আপনার কোন মাফউলটা এখানে ইয়া হতে পারে, গায়রা সরিহ হিসাবে ধর্তব্য, গায়রা সরিহ উদাহরণ কোনটা। এটা কিন্তু এই যে প্রয়োগমূলক প্রশ্ন, দেখছেন এখানে আপনাকে বের করতে হবে। ফি কওলিহি কুলু ওয়াশরাবু লিমা হুযিফাল মাফউলু বিহি, এই যে দেখেন কেন প্রশ্ন ইয়া করা হয়েছে, এখানে মাফউলু বিহি উজ্জ করা হয়েছে। লিউজুদিন কারিনাতিন লাফজিয়্যা তাদুল্লু আলাইহি আই কুলু তুআম ওয়াশরাবুল মা লিআন্নাল ফি'লা লা ইয়াহতাজু ইলা মাফউলি বিহি, এই যে বিস্তারিত আমি যে আলোচনা করছি, এই যে শেষ আমাদের আলোচনা। হ্যাঁ, এই যে উত্তরমালা এভাবে আল ইজাবাতুস সাহিহা, উত্তরমালা এভাবে দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শীট। আপনাদের প্রথমেই আমি প্রশ্ন করব শীট থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। ও সরি 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 ভাই, স্ক্রিনটা আরেকটু বড় দেওয়া দরকার ছিল না, আন্তরিকভাবে দুঃখিত। মাশাআল্লাহ 19তম আরবি প্রভাব। আচ্ছা, কথা তো বুঝতে পারছেন? আর একটু বড় করলে ভালো হতো। আমাকে একজন একটু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিলে ভালো হতো, আমি একটু খেয়াল করতে পারি না, কমেন্টগুলো আসলে দেখা হয়নি তো। জি ভাই, তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিলে ভালো হয়। শেখ মুহিবুল্লাহ রনি, হ্যাঁ তাড়াতাড়ি শুরু করা হবে। হুজুর সহকারী মৌলবীতে ভর্তি হলে তো আপনার পার্সোনাল গ্রুপে অ্যাড করে নেবেন, তাই না? হ্যাঁ, আপনি সহকারী মৌলবী, আরবি প্রভাষক, দুইটার যে কোনোটাতেই ভর্তি হন অথবা দুইটাতেই ভর্তি হন, আমরা পার্সোনাল গ্রুপে অ্যাড করে নিব। উস্তাদ অনেক উপকার হচ্ছে এভাবেই যদি শুনতে থাকি তাহলে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলে ফেলেন। হ্যাঁ, আমরা একটু অফারটা ঘোষণা করে দিই, আমাদের হচ্ছে গতকালকে যে অফারটা দিয়েছিলাম আরবি প্রভাষকের ক্লাসে যারা ছিলেন তারা জানেন, সেম অফার, আমরা আলাদা কোনো অফার দিচ্ছি না, এটাই অফারটা আমাদের আজকের জন্য থাকবে, এই আজকেই লাস্ট। গতকালকে আমরা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ক্লাসটা আজকেও নিতে হচ্ছে এই জন্য আমরা আজকে আবার এটা করছি আর কি। আমাদের বর্তমানের কোর্স ফি যেটা আছে এটা একটু আমরা দেখাবো, তারপরে আমরা হচ্ছে কোর্স ফি হচ্ছে আরবি প্রভাষক 2550 টাকা আছে, সহকারী মৌলবী 2050 টাকা আছে। ঠিক আছে, জি আচ্ছা, আমি একটু আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে আপনাদের বোঝাতে একটু সহজ হবে। আমাদের শীট মানসম্মত ভাই, অবশ্যই ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানসম্মত শীট দেওয়ার জন্য। প্রশ্ন কি সম্পূর্ণ আরবিতে হবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে সহকারী মৌলবীর প্রশ্ন বা আরবি বাংলা মিক্সড হবে, এটা ফাইনাল। আর প্রভাষকের প্রশ্ন ওনারা কিছুটা স্কিপ করছেন, তবে আরবি বাংলা থাকবে, মিক্সড থাকবে, তবে আরবি ভার্সনের প্রশ্ন অনেক হবে, এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, আরবি প্রভাষকের আমাদের কোর্স ফি হচ্ছে 2550 টাকা, সহকারী মৌলবী কোর্স ফি হচ্ছে 2050 টাকা। ঠিক আছে, 2050 টাকা, এটা আমাদের এই পর্যন্ত আমাদের মেইন কোর্স ফি। দুইটা কোর্সে যদি কেউ যুক্ত হয় তখন 800 টাকা ছাড়, এটা হচ্ছে আমাদের মেইন আজকের যে অফার, যেটা আর কি অফারটা আমরা একটু বলে দেই। অফারে ভর্তি হচ্ছে, অফারে কোর্স ফি হচ্ছে আরবি প্রভাষকে 1850 টাকা, আর সহকারী মৌলবী আরবি প্রভাষক, অফারে কোর্স ফি আরবি প্রভাষকে 1850, সহকারী মৌলবী হচ্ছে 1550, সহকারী মৌলবী 1550 টাকা, এই হচ্ছে অফারে কোর্স ফি। এখন এটা কতক্ষণ আপনারা দিবেন বলেন? আমরা মেয়াদ এই যে 10টা 11 বাজে, আমরা একটু টাইম দিয়ে দিই। হ্যাঁ, দিবেন কোন নাম্বারে? আমাদের অফারে কোর্স ফি আমাদের হচ্ছে যে 01773486489, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার।
ঠিক আছে। অফারে কোর্স ফি আমি একটু ক্লিয়ার করে দিই। অফারে কোর্স ফি আরবি প্রভাষক 1850, 700 টাকা মাইনাস, সহকারী মৌলবী 1550, 500 টাকা মাইনাস। পাঠাবেন এই নাম্বারে, পাঠিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবেন যে আমি এই কোর্সটা এই নাম্বার এই কোর্সের জন্য ও এই যে নাম্বার থেকে কোর্স ফিটা পাঠিয়েছি, যে নাম্বার থেকে পাঠাবেন ওই নাম্বারের লাস্ট 4টা বা 3টা ডিজিট লিখে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। জি, আপনারা কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। হ্যাঁ, আমরা একটু ইয়া করে দেই। আপনার কোর্সে ফি এত টাকা ওই শীট দেখেন, আপনি আমার শীট দেখেন আর 5টা কোর্সের সামনে শীট আনেন, বুঝবেন আমার কোর্স ফি কেন এত টাকা, কি পরিমাণ পরিশ্রম করতে হয় ভাই, কেমনে বুঝবেন। এমডি মহিবুল্লাহ, ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত চলবে। সহকারী মৌলবীতে আমি আজকেই ভর্তি হতে চাই, ভর্তি ফি কি এখনই দিতে হবে? হ্যাঁ, অফারের কোর্স ফি আমরা দিতে চাচ্ছি হচ্ছে আজকে তো হ্যাঁ রাত 11টা পর্যন্ত, 10টা 13 বাজে না এখনো, 11টা পর্যন্ত আপনারা অফারের সুযোগ এটা থাকবে। আপনারা কোর্স ফিটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবেন যে আমি ফিটা পাঠিয়েছি এই নাম্বার থেকে। 11টার পরে আর হচ্ছে ওই কন্ডিশন শর্তটা একটু দেখে নেন। আপনি যে বর্তমানে লাইভে আছেন এটার একটা মানে স্ক্রিনশট আপনাকে দিতে হবে। শর্ত হচ্ছে লাইভে আছেন তার প্রমাণস্বরূপ, প্রমাণস্বরূপ কি করতে হবে, লাইভটি শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত। এটা আমরা একটু কালো কালার করে দিই। জি, শর্ত লাইভে আছেন তার প্রমাণস্বরূপ লাইভটি শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে, আর হচ্ছে এই অফারটা আপনাদের জন্য। ঠিক আছে, আমি নাম্বারটা 01773486489 নাম্বার 489, এটা আমি কমেন্টে একটু দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিতে পারেন। হুজুর এত রাতে তো দোকান খোলা নাই ভাই, এটা গতকালকে তো আমি বলে দিয়েছিলাম, একটু আমরা এটা আপনারা ইয়া করতেন, মানে টাকাটা মোবাইলে নিয়ে রাখতে পারতেন, সহজ হতো না ভাই। তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেন, আমি আছি তো। মোকাররম হোসাইন, জি ভাই বলেন। অর্ধেক টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি টাকা কয়েকদিন, না এরকম কোনো সুযোগ নাই ভাই মহিবুল্লাহ মহিব, এরকম কোনো সুযোগ নাই। হুজুর এত রাতে দোকান খোলা নাই, কালকে সকাল 10টা পর্যন্ত সময় দেন। 10টা পর্যন্ত সময় দেওয়া তো মুশকিল, 10টা পর্যন্ত, 10টায় কালকে আমার একটু ডিউটি আছে। 18তে যারা ভর্তি ছিল তাদের জন্য একটু কম করা যায় না? 18তে যারা ভর্তি ছিল, আমার এখানে যারা একবার ভর্তি হয়েছে তাদের জন্য তো বিশাল সুযোগ থাকে সব সময়। হ্যাঁ, বিশাল সুযোগ থাকে, জানেন, আপনারা যোগাযোগ করবেন। আমার এখানে যারা একবার কোনো কোর্সে ভর্তি হয়, এই যে আপনারা যারা 18তে ভর্তি ছিল তারা যে বেসিক কোর্স করছে জিজ্ঞেস করে দেখবেন, হ্যাঁ অন্যদের তুলনায় তাদের ফি কম নিয়েছে, সব সময় আমরা কম নেই, ফি কম নেই। একবার যারা আমাদের এখানে ভর্তি হয় পরবর্তী কোর্সগুলোতে তারা বিশেষ ছাড় পায়, হ্যাঁ বড় ধরনের ছাড় পায়। ঠিক আছে, মোবাইলটা সাথে রাখা উচিত ছিল, আজকে আপনাদের শীটটা একটু ভালো বুঝাইতে পারতাম। আচ্ছা, জি আমি 18তে যারা ভর্তি ছিল, যে বিকাশ নাম্বার 014, হ্যাঁ তারপরে হুজুর সহকারী মৌলিক প্রভাষক 2টাতেই ভর্তি হতে চাই, এত টাকা একবারে না দিয়ে একটু ভেঙে, না ভেঙে দেওয়ার সুযোগ নাই সাইমা আক্তার, কষ্ট করে হলেও একটু ম্যানেজ করে দিতে হবে। 2টা মিলে 3400 টাকা, সহকারী প্লাস আরবি প্রভাষক 2টা মিলে হয় 3400 টাকা। ঠিক আছে, এটাও লিখে দেই, উভয়টি 3400 টাকা, উভয়টি 3400 টাকা। এটা ব্র্যাকেটে থাকুক। একটু কালারটাও ডিফারেন্ট করে দিতে পারি যাতে করে বুঝতে সহজ হয়। উভয়টি 3400 টাকা, অর্থাৎ 2টাতেই যদি আপনি ভর্তি হতে চান তখন 3400 টাকা আপনাকে দিতে হবে। জি, আর কারো কোনো কথা না থাকলে আমরা কি করব, আমরা একটু ব্যাক নিয়ে নিব, আমাদের সময়টা লিখে দেই নাই না, সময়টা তো আমরা বললাম, হ্যাঁ গতকালকে তো বলেছিলাম অফারটা। হুজুর এখন তো রাত টাকা কিভাবে দিব, কাল সারাদিন দেন। কাল সারাদিন দেওয়া যাবে না ভাই, সময় দেন ভাই। কাল সারাদিন কিভাবে দেই, কাল সারাদিন দিলে তো একটু সমস্যা, সময় একটু বাড়ায়, তো রিকোয়েস্ট আসলে কেমনে হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল 10টা পর্যন্ত, আগামীকাল 10টা পর্যন্ত। তবে আপনারা আগামীকাল 8টা 45-এর মধ্যে ফোন দিবেন, আগামীকাল 8টা 45-এর মধ্যে ফোন দিবেন, এরপরে আর ফোন দিবেন না। এরপরে টাকা পাঠিয়ে জাস্ট আমাকে একটা মেসেজ দিয়ে রাখতে পারবেন, ফোন না দেওয়া ভালো। 8টা 45-এর পরে টাকা পাঠিয়ে, সকালে যারা দিবেন আর কি 10টা পর্যন্ত, টাকা পাঠিয়ে একটা মেসেজ দিবেন, স্ক্রিনশটটা দিবেন প্রথমে,
তারপরে টাকা যে পাঠাইছেন ওটার একটা স্ক্রিনশট দিবেন, বা যে নাম্বার থেকে পাঠাইছেন তার লাস্ট ডিজিটটা লিখবেন। এরপরে আপনি ইয়া করবেন, একটা মেসেজ করে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে এইগুলো প্রমাণগুলো দিয়ে। জাস্ট কল দেওয়ার দরকার নাই আগামীকালকে, হ্যাঁ? কল দিয়ে আমি কিন্তু টাইম দেখেই বুঝবো যে আপনি কখন টাকা পাঠাইছেন বা কিভাবে, এটা কিন্তু সব ইনফরমেশন কিন্তু আমার কাছে থাকে আর কি, কে কখন কিভাবে পাঠাচ্ছেন। তো এই জন্য আপনাদেরকে একটু বলবো যে 10টার পরে আর এটা করবেন না, ঠিক আছে? মেসেজ করবেন। কালকে কল না দিলে আমার জন্য খুবই সহজ হবে। আমি চাচ্ছি না আপনারা কালকে কেউ মানে টাকা পাঠানোর পরে সকালে যারা টাকা দিবেন তারা টাকা পাঠিয়ে কল দেন, কেমন? জি, ধন্যবাদ সবাইকে। কাল 10টা পর্যন্ত, আগামীকাল সকাল 10টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে, ঠিক আছে? আশা করি খুশি হয়েছেন। কাল সকাল 11টা 12টা পর্যন্ত। আরে ভাই, আপনি আবার 11টা 12টা পর্যন্ত চাচ্ছেন কেন? এই নাম্বার থেকে এমটি হাসান টাকা পাঠাচ্ছেন, ঠিক আছে পাঠিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নাম কোনটা? হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই যে এটাই 01773486489, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। শামীম হাসান ওয়েলকাম। দেলোয়ার হোসেন ক্লাস সপ্তাহে কয়দিন? ক্লাস সপ্তাহে 3 দিন। 1000 টাকা করে নিলে ভালো হতো। কোনো সুযোগ নাই ভাইয়া। এতদায়ী মৌলবী পরীক্ষা কখন হতে পারে? সব একসাথেই হবে ভাইয়া। আপনি বিবেকানন্দ কোর্সে ভর্তি আছি। আমি আরবি প্রভাষকে ভর্তি হতে চাচ্ছি। সিদ্ধার্থুল আফরা, আরবি প্রভাষকে আপনি ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি তো ইয়াতে আছেন, বেসিকে আছেন না? আপনি নক দিয়েন পরে, হ্যাঁ? এমডি মহিবুল্লাহ মহিব, সেলিম রেজা জুনিয়র 2 এর ডেটটা বলুন স্যার প্লিজ। ভাই এগুলা আসলে একটু সময় দেন, সিলেবাসটা আমরা এখনো একটু কনফিউশনে আছি, তো এটা হয়ে তারপরে আপনাদেরকে দিব। 11টা দিলে ভালো হয়। 11টা, হ্যাঁ, এক একজনে এক এক কথা বলবেন। 11টা দিলে ভালো হয়, 11টা দিলে আচ্ছা 11টা বলেন, 12টা বলেন। 11টা না, 12টা পর্যন্ত, আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত টাইম। কিন্তু কেউ কল দিবেন না, মেসেজ দিবেন। আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত টাইম, কেউ কল দিবেন না, মেসেজ দিবেন, ঠিক আছে? কল দিবেন না। মেয়াদ কালকে কত তারিখ? 12 তারিখ না? 12/1/26 দুপুর 12টা, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম ভাই, অফারের কোর্স ফির মেয়াদ আগামীকাল দুপুর 12টা, এই যে দিয়ে দিলাম। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। কল দিচ্ছে কে রে ভাই? এই নাম্বার এখন কি কল দিবেন না ভাই? কল দিলে তো লাভ নেই, আমি তো এখানে, কল ধরবে কে? এরপরে দিয়ে দিলাম। জি, আপনারা আমাদের শীট দেখেছেন, কি হবে না হবে সবই কিন্তু আমরা বুঝে দিছি। আর আপনারা কিভাবে পড়বেন কোর্সে ভর্তি না হলেও এটাও কিন্তু আমরা বলে দিয়েছি, হ্যাঁ? তো ইনশাআল্লাহ 11টা পর্যন্ত আমরা দিয়েছিলাম, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত টাইম বৃদ্ধি করা হলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। এতদায়ী ক্লাসের লাইভটা আমরা পরে জানাবো, ক্লাস কয়টা থেকে। আমরা মাঝে মধ্যেই লাইভ করবো, আপনারা একটু গ্রুপে ইয়া থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে থাকেন, আমরা জানাই দিব। পেজটা একটু ফলো দিয়ে রাখেন, নিজেরাও একটু ফলো দেন, অন্যদেরকে একটু ফলো দিতে বলেন, তাতে আমরা উপকৃত হই। হ্যাঁ, নিজেরাও একটু ফলো দিবেন। আর আমরা কিন্তু মাঝে মধ্যে লাইভ ক্লাস করব, হ্যাঁ? আমরা দেখা যাচ্ছে আপনার মনে করেন এই আগামী 1 দিন 2 দিনের মধ্যে আবার এই আপনার অন্য কোনো ইনফরমেশন নিয়ে লাইভ ক্লাস করতে পারি, হ্যাঁ? এগুলা নিয়ে ক্লাস করব, হ্যাঁ? শহীদুল্লাহ কায়সার সহ অন্য যারা ক্লাস কবে থেকে শুরু হবে বলছেন, ক্লাস হচ্ছে আমরা 2-3 দিন ভর্তির সুযোগ দেই, কারণ দেখা যাচ্ছে আরো কয়েকজন ভর্তি হবে। তারা যদি নতুন ক্লাসগুলো না পায় তখন তো এটা খারাপ দেখা যায়, তাই না? এই জন্য আমরা 2-3 দিন ভর্তির সুযোগ দিব আর কি, হ্যাঁ? আজকে তো রবিবার, 2-3 দিন ভর্তির সুযোগ দিয়ে তারপরে ক্লাসটা শুরু করব। কিডসিয়াম কেজি কেজে আসসালামু আলাইকুম। আসসালাম। ইমরান হোসেন সহকারী মৌলভী কোর্সে ভর্তি হবো। জি স্বাগতম। আর বাকি যারা লাইভ ক্লাস দেখছেন, যারা অফার নিচ্ছেন, তারা অবশ্যই আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করে তারপরে স্ক্রিনশটটা দিবেন, হ্যাঁ? অফার নেওয়ার জন্য অবশ্যই এটা কিন্তু শর্ত। জি, আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি উইথ ইউর পারমিশন। আপনারা পারমিশন দিলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর যদি কোনো জিজ্ঞাসা না থাকে ক্লাসটা গ্রুপ সব আপডেটগুলো দিতে অনুরোধ করছি। হ্যাঁ, সব আপডেট দেওয়া হবে। কোন নাম্বারে টাকা পাঠাবো, যে নাম্বারটা লিখে দিয়েছি একটু আগে ওইটাই আমি আবারও দিচ্ছি, 01773486489। এটা আমি আবারও দিয়ে দিচ্ছি,
ক্লাস কবে থেকে শুরু? এটা তো উত্তর একাধিকবার দিয়েছি। আমি আবারও দিয়ে দিলাম, একটু দেখে নেন। খাদিজা, আপনি একটু পরে ফোন দেন, আপনি তো লাইভে আছেন। জি, আপনি একটু পরে ফোন দেন। সুমাইয়া সুমিতা টাকা পাঠাইছে। জি ধন্যবাদ। আমরা টাকা আপনাদেরকে আপডেট দিব। টাকাগুলা দেখে দেখে আপনার প্রমাণগুলা দেখে দেখে আমরা ইয়া করে দিব। আপনাদেরকে ওই আপডেট জানাইয়া দিব। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। হুজুর ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছি, কোন কোর্স করলে ভালো হবে? আপনার তো ইবতেদায়ী করতে হবে নাজমুস সাকিব সাহেব। সহকারী মৌলবী তো আপনি আবেদন করতে পারবেন না, কারণ তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে দিচ্ছেন। সহকারী মৌলবী করতে পারেন, এর আগে রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, রেজাল্ট হয়ে যাবে, তখন আবেদন করে ফেলবেন। নাজমুস সাকিব সহকারী মৌলবী করতে পারেন, ইবতেদায়ী মৌলবী তো আর যে কোনো একটা করতে হবে। তুহিন মুন্সি যার সহকারী মৌলবীর ক্লাস কখন থেকে শুরু বলা হয়েছে, আনসার দেওয়া হয়েছে। জি, আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি ভাই। আমাদের ক্লাসের সময় 1 ঘন্টা 10 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে। শাহিন এফ গগরা কে মেসেজ করছেন। আচ্ছা ঠিক আছে, আপনার মেসেজের উত্তর আমি পরে দিব। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা একটু ক্লাসটা শেষ করে দিই, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।